শাম্মী খানম লিখেছেন, আমার হাজব্যান্ড নরম সরম এবং ভদ্র, কিন্তু হঠাৎ করে এক প্রবাসী লোকের স্ত্রীর পাল্লায় পড়ে তার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়। পরবর্তীতে হাজব্যান্ড সব স্বীকার করেছে, আমার কাছে মাপও চেয়েছে, কিন্তু আমি কিছুতেই তাকে আগের জায়গায় স্থান দিতে পারছি না। তার সকল হক আদায় করছি, কিন্তু শ্রদ্ধা করতে পারছি না। তার প্রতি আগের ভালোবাসা ফিরিয়ে আনা যায় কিভাবে? দেখুন বোন শাম্মী খানম, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। আমরা আপনাকে বলতে চাই যে কোনো পাপ, কোনো অপরাধ করার পর কেউ যদি সত্যি তওবা করে ফিরে আসে, তাহলে তার কেমন যেন এই অপরাধ তিনি কখনো করেননি, ব্যাপারটা সেরকম। অতএব তার গুনাহ যেরকম মোচন হয়ে যায়, একদম তার প্রোফাইল থেকে ডিলিট হয়ে যায়, ক্লিন হয়ে যায়, তো একজন মানুষ হিসাবে আমরাও তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সেভাবে দেখা উচিত। এটা হলো আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে তাকে ক্ষমা করে দিয়েছেন, অপরাধটা করেছেন মূলত আল্লাহর অবাধ্য হয়ে, আপনার অবাধ্য হয়ে, অর্থাৎ আপনার নাফরমানি এখানে করেন নাই, মূলত নাফরমানিটা আল্লাহর করেছেন, আল্লাহ নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করেছেন। হ্যাঁ, আপনারও হয়তো হক কিছুটা নষ্ট হয়েছে, কিন্তু এখানে মূলত আল্লাহর হকটা নষ্ট হয়েছে। তারপরও তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার পর যদি আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন, এবং হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি কোনো পাপ থেকে, কোনো অপরাধ থেকে তওবা করবে, তার কোনো অপরাধই নেই, এরকম হবে। তো সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হওয়ার পর আপনি কেন তাকে আটকে রাখবেন বা তার উপরে শক্ত মনোভাব রাখবেন? আপনি তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত এবং তাকে উদারতার সাথে মাফ করে দেওয়া উচিত বলে আমি মনে করি। সেই সাথে আপনি চেষ্টা করবেন যথাসম্ভব তাকে তার আগের জায়গায় ফিরে আনার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ যেন আপনার অন্তরে তার প্রতি ভালোবাসা তৈরি করে দেয়। ভালোবাসা তৈরির জন্য যে আমলগুলো আছে, বেশি বেশি সালাম দেওয়া, হাদিয়া উপঢৌকন দেওয়া, 2-3টি আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তার অগোচরে তার জন্য দোয়া করা, সে আমলগুলো আপনি বেশি বেশি করবেন, এবং কারোর মাধ্যমে আপনি কাউন্সেলিংয়ের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। সেই সাথে আমরা বলে রাখি প্রসঙ্গত, স্বামী স্ত্রী হোক বা যে কেউ হোক, কোনো অন্যায় বা পাপের কথা এটা অন্যের কাছে বলে বেড়ানো, গল্প দিতে গিয়েও বলে বেড়ানো, বা নিজের ক্লারিফাইয়ের জন্য প্রয়োজন ছাড়া বলে বেড়ানো, সেটা অনুচিত, সেটা গুনাহের কথা। কারণ নিজের পাপের জন্য আরেকজন সাক্ষী বানিয়ে ফেলানো। তওবা করবেন আল্লাহর কাছে, মানুষকে শোনানোর কোনো প্রয়োজন নেই। এর মাধ্যমে লাভের চাইতে ক্ষতি বেশি হয়, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে। তবে হ্যাঁ, যদি কোথাও বাধ্য হয়েছেন কেউ বলতে, বা তার পাপের কথা মানুষ জেনে গেছে, তিনি নিজে থেকে বলেন নাই, তাহলে সেটা ভিন্ন কথা। এরপরে প্রশ্ন হলো, পাত্রপাত্রীর সামনাসামনি উপস্থিত না থেকে মোবাইলের মাধ্যমে বিয়ে সম্পন্ন করতে পারে কি? পারলে কিভাবে? পাত্রপাত্রী উভয়ে একই জায়গায় উপস্থিত না থেকে, দূরদেশ থেকে একজন দূরদেশে আছেন, দুজন দু জায়গায় আছেন, এরকম পরিস্থিতিতে বিয়ে হতে পারে। তবে সেই বিবাহের পদ্ধতি হবে যে, ধরুন পাত্রী দেশে আছেন, পাত্র বিদেশে আছেন, তো বিদেশ থেকে পাত্র তার কোনো নিকটজনকে, তার একান্ত কাছের কাউকে তিনি নিজের প্রতিনিধি হিসাবে নিযুক্ত করবেন। যখন পাত্রীর সকল ডাটা তার কাছে চলে আসবে এবং সব বিষয় চূড়ান্ত হয়ে যাবে, মহর ইত্যাদি নির্ধারিত হয়ে যাবে, উভয় পক্ষ থেকে কথাবার্তা সম্পন্ন হবে এবং পাত্রীর সম্মতি পাওয়া যাবে, তখন পাত্র কোনো একজনকে দায়িত্ব দিবে যে, অমুকের মেয়ে অমুককে এত টাকা মহরার বিনিময়ে তুমি বা আপনি আমার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব, কিংবা তারা যে প্রস্তাব দিবে সেই প্রস্তাবে আপনি আমার পক্ষ থেকে সম্মতি জ্ঞাপন করবেন। এরকম প্রতিনিধি কাউকে নিযুক্ত করবেন। এই প্রতিনিধি তার তরফ থেকে সেই সম্মতি জ্ঞাপন করবেন। এর মাধ্যমে বিবাহ সম্পন্ন হতে পারে, দুজন সাক্ষীর উপস্থিত যদি হয়। তাহলে সেক্ষেত্রে মেয়ের পক্ষ প্রস্তাব করলো, মেয়ের সম্মতি নিয়ে এসে ছেলে পক্ষের মধ্যে, ছেলে দূরে আছেন, তার পক্ষ থেকে কেউ একজন সম্মতি গ্রহণ করলো, তাহলে তার মাধ্যমে বিবাহ সম্পন্ন হতে পারে। এটাকেই আবার ভিডিও কলের মাধ্যমে আরও নিশ্চিত করা হলো, আর এনশিওর করা হলো, সেটা হতে পারে খুবই ভালো। বাট সরাসরি মোবাইল কলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে প্রস্তাব দেওয়া বা সম্মতি গ্রহণ করা, সম্মতি জ্ঞাপন করা, সেটা কিন্তু সঠিক নয়। এটা নিয়ে অনেক ডিপ আলোচনা আছে, বিশেষ করে আপনার একাডেমিক কথাবার্তা আছে, দুঃখিত। সে বিষয়গুলোতে আমরা মানে সেই গভীর আলোচনা আমরা প্রবেশ করব না। শুধু এটুকু বলবো যে এর সাথে বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য যে দুজন সাক্ষীর উপস্থিতিতে সম্মতি এবং প্রস্তাব থাকতে হয়, এর সম্পর্কটা অনেক সুনিবিড়। কিন্তু এর বিপরীতে আপনার প্রতিনিধি নিয়োগ দেওয়া, এটা এত শক্তিশালী এভিডেন্সের প্রয়োজন হয় না। প্রতিনিধির মাধ্যমে তিনি কাজটি সম্পন্ন করবেন।
জান্নাতুল ফেরদৌস, আপনি আমাদের ওয়েবসাইট ahmadullah.info-তে লিখেছেন, আমার বিবাহের বয়স 12 বছর, আমার কোনো সন্তান হয়নি। সমস্যাটা আমার স্বামীর। আমার স্বামীর প্রজনন ক্ষমতা নেই, তাই স্বামী আমাকে অন্যের শুক্রাণু নিয়ে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান জন্ম দিয়ে প্রজন্ম রক্ষার অনুমতি দিয়েছে। স্বামীর প্রজনন ক্ষমতা না থাকায় পরবর্তী জেনারেশন পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য ইসলামী দৃষ্টিতে অন্যের শুক্রাণু নিয়ে সন্তান নেওয়া জায়েজ হবে কিনা, এছাড়া ইসলামের দৃষ্টিতে অন্যের সন্তান দত্তক নেওয়া জায়েজ আছে কিনা? বোন জান্নাতুল ফেরদৌস, এটি সম্পূর্ণ হারাম একটি কাজ। কোন অবস্থাতেই অন্যের শুক্রাণু কোন নারীর জন্য গ্রহণ করা জায়েজ নয়। এটা রীতিমতো জেনার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসকি আহাদুকুম মাআহু যারা গায়রি। যার অর্থ হলো, তোমাদের কেউ যেন তার পানি অন্য কারোর ক্ষেত্রে সেঞ্চন না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে এই কথা বলেছেন এবং এখানে পানি সেঞ্চন করার কথা বলেছেন। তার মানে যেই কোনো ভাবে কারোর শুক্রাণু যখন একজন নারী ধারণ করবেন, তখন সেটা তার পানির মধ্যে লুকিয়ে থাকা ফসল সেটি ধারণ করাই হলো। বিষয়টি জেনাই, যেভাবেই সেটা হোক না কেন। যার কারণে সারা বিশ্বের সমস্ত ওলামা ইকরাম একমত, এটি কোনো অবস্থাতে জায়েজ নয়। টেস্ট টিউব বেবি হালাল হওয়ার জন্য যে অনেক কঠিন শর্তগুলো আছে, তার মধ্যে থেকে এটিও একটি। আরেকজনেরটি আপনি কোনোভাবে গ্রহণ করতে পারবেন না। আপনাকে প্রজন্ম রক্ষার জন্য কে বলেছে? কি প্রয়োজন আছে? আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার প্রজন্ম থাকলো কি গেল, এটা দিয়ে আপনার কি আসে যায়? হ্যাঁ, আপনাকে আল্লাহ সন্তান দিয়েছেন, তাদেরকে নেককার বানিয়ে যাবেন যাতে করে তারা আপনার জন্য দোয়া করতে হবে, সেটা আপনার স্বার্থের সাথে জড়িত আছে। কিন্তু আপনি চলে যাওয়ার পর আপনার বংশে কেউ থাকলো কি না থাকলো, এর সাথে কি আসে যায়? বিশেষ করে যখন সেটা করতে গিয়ে আপনাকে হারামে লিপ্ত হতে হবে। অতএব এটি কোনো অবস্থাতে আপনি করবেন না। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, হাসান, আপনি আমার যে ব্যক্তিগত ওয়েবসাইট আছে ahmadullah.info, সেখানে আপনি প্রশ্ন করেছেন, আমি অবিবাহিত যুবক, কিছুদিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তারের কাছে গেলে উনি কিছু টেস্ট দেন। পরে জানতে পারি আমার হরমোনের ঘাটতি রয়েছে, আমি স্ত্রী মিলনে অক্ষম। আমার পরিবার আমাকে বিয়ে দিতে চায়, আমি করতে চাই না। এক্ষেত্রে আমার করণীয় কি? ভাই হাসান, যদি আপনার শরীরে এরকম ত্রুটি থাকে এবং ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা সেটা প্রমাণিত হয় আর আপনিও সেটি ফিল করেন, অনুভব করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা জায়েজ নাই। বিশেষ করে একজন মেয়ে যাকে আপনি বিয়ে করবেন, তার হক আপনি নষ্ট করবেন, তার হক আপনি আদায় করতে পারবেন না। সেজন্য আপনি যদি এমন কোনো নারীকে বিয়ে করেন যার শারীরিক প্রয়োজন নেই, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। অতএব আপনার অভিভাবকরা যদি আপনাকে বাধ্য করে, জোরাজুরিও করে, তাহলে সেক্ষেত্রে আপনি অন্য কারোর মাধ্যমে তাদেরকে আপনার অপারগতার কথা জানান কিংবা কৌশল আপনি এড়িয়ে যান। কিন্তু তাদের জোরাজুরির কারণে আপনি কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারেন না এবং তার হক নষ্ট করতে পারেন না। এরপরে মাসনুন এর থেকে আপনি লিখেছেন, জানাজা নামাজের জুতা খুলে সেই জুতার উপরই দাঁড়িয়ে নামাজ আদায় করা যায়, আদায় করা হয়, সেক্ষেত্রে নামাজের কোনো সমস্যা হবে কিনা? নামাজের কোনো সমস্যা হবে না, হয়ে যাবে। কিন্তু জুতা যদি পরা থাকে আর জুতার ভিতরে নিচে যদি নাপাক না থাকে, তাতেও নামাজ হয়ে যাবে। দা ব্যাচেলর আইডি থেকে আপনি লিখেছেন, স্বামী স্ত্রীকে সময় না দিলে এক্ষেত্রে করণীয় কি? স্ত্রী স্বামীকে সময় না দিলে তার করণীয় কি? স্ত্রী যদি স্বামীকে সময় না দেন, তাহলে তিনি গুনাহ করছেন, আল্লাহর অবাধ্য হচ্ছেন। তিনি যদি দিনদার হন, প্র্যাকটিসিং মুসলমান হন, তাহলে সেক্ষেত্রে তাকে কাউন্সেলিং করতে হবে, আল্লাহর ভয় তার মধ্যে জাগ্রত যেন হয়, সেজন্য তাকে সহযোগিতা করতে হবে। আর যদি তিনি সেরকম প্র্যাকটিসিং না হন, তাহলে সেক্ষেত্রে তিনি যে স্বামীকে সময় দিচ্ছেন না, স্বামীর অধিকার খর্ব করছেন, তাকে বিভিন্নভাবে বোঝাতে হবে এবং মুসলমান হয়ে থাকলে অবশ্যই তাকে আল্লাহর ভয়ও দিতে হবে। এর মাধ্যমে আপনি তাকে কাউন্সিল করে বোঝাতে পারেন। যদি কোনোভাবে সে বসে না আসে বা পরিবর্তন না হয়, পরিবর্তনের সম্ভাবনা থাকে, আপনি যদি আশা ছেড়ে দেন তার ব্যাপারে, তাহলে সেক্ষেত্রে আপনি বিচ্ছেদের দিকে যেতে পারেন যদি সমস্যাটা সেই লেভেলের হয়। ফাতেমা আইডি থেকে আপনি লিখেছেন, গর্ভবতী নারীর রোজা না রাখার সুযোগ আছে কিনা? গর্ভবতী নারী যদি রোজা রাখার ফলে গর্ভস্থ সন্তান ভয়াবহ কোনো ক্ষতির সম্মুখীন হবে, আল্লাহ না করুন সেরকম আশঙ্কা যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রাখার সুযোগ আছে। কিংবা তিনি রোজা রাখলে তার নিজের জীবন হানির আশঙ্কা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখা তার সুযোগ আছে। কিন্তু গর্ভস্থ নারী গর্ভবতী অবস্থায় রোজা রাখলে তার একটু কষ্ট হবে, গর্ভস্থ সন্তানের একটু কষ্ট হতে পারে, এরকম কিছু চিন্তা করে রোজা না রাখার কোনো সুযোগ নেই। রোজাটা এরকম ছেলে খেলা নয় যে সামান্য ঠুনকো অজুহাতে আমরা রোজাটা ছেড়ে দিব, বরং এই অবস্থায় রোজা রাখার আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে আপনি সাপ্লিমেন্টারি বিভিন্ন খাবার গ্রহণ করবেন যাতে শরীর আপনার দুর্বল হয়ে না পড়ে। আপনি আরও বিভিন্ন পদ্ধতিতে রোজা রাখাটাকে সহজ করতে পারেন, যেন দিনের বেলায় বেশিরভাগ শুয়ে ঘুমিয়ে এবং রাতে বেলায় কাজ করে আপনি দিনে রোজা রাখাটাকে সহজ নিয়ে করতে পারেন। এরকম বিভিন্নভাবে আমাদের মা বোনদের রোজা রাখা উচিত। গর্ভস্থ সন্তান নেককার হওয়ার জন্য আপনার ইবাদতবন্দেগি আরও বেশি করা উচিত, যাতে করে এটার প্রভাব তার উপরে পড়ে। তবে হ্যাঁ, এটার জন্য অবশ্যই নিজের সেফটি এবং সন্তানের সেফটির বিষয়ে আপনি খেয়াল রাখবেন।
পপি আক্তার আপনি লিখেছেন বৌমা শাশুড়ির সাথে থাকতে চায় না, এটি অনেক ঝগড়া হচ্ছে, এখন ছেলে করণীয় কি? বৌমা যদি শাশুড়ির সাথে থাকতে না চান, সমস্যাটা কি, তার জন্য অসুবিধা হয়, তার প্রাইভেসি নষ্ট হয়, এগুলো বসে শুনতে হবে। এরকম সংক্ষিপ্ত পরিসরে এগুলোর প্রশ্ন উত্তর দেওয়া খুব কঠিন। আপনার নিকটস্থ কোনো দক্ষ এবং বিচক্ষণ কোনো আলেমের সাথে, প্রয়োজন একাধিক আলেমের সাথে আপনি পরামর্শ করুন। আমিনা খাতুন আপনি লিখেছেন স্বামীর অনুমতি ছাড়া নাকি নফল ইবাদত হয় না, কথাটা কতটুকু সত্য? নফল ইবাদত করতে হলেই স্বামীর পারমিশন লাগবে এরকম না। যে নফল ইবাদত স্বামীর অধিকারকে নষ্ট করতে পারে, খর্ব করতে পারে, স্বামীর প্রয়োজন পূরণে বাধা সৃষ্টি হতে পারে, সেটির জন্য স্বামীর অনুমতি নেবেন, যেমন সিয়াম পালন। এছাড়া অন্য কোনো নফল ইবাদত এটি স্বামীর উপরে সেভাবে নির্ভরশীল নয় সাধারণত। ফেরদাউস আহমেদ আপনি লিখেছেন মহিলাদের রোজার সময় পিরিয়ড হলে তার বিধান কি? পিরিয়ড হলে তিনি রোজা রাখবেন না, তিনি বলে পিরিয়ড হলে ওই দিনটার রোজা তাকে কাজা করতে হবে এবং তিনি ওই অবস্থা জিকির, আজকার, তাসবিহ, তারপর দোয়া দুরুদ এগুলো করতে পারবেন। কোরআন তেলাওয়াত করবেন না, স্বামী সবাস করবেন না, নামাজ পড়বেন না এবং রোজা রাখবেন না, রোজাগুলো পরে রেখে দিতে হবে। এমনি নাসিরুদ্দিন লিখেছেন আমার আব্বা 1.5 বছর আগে ইন্তেকাল করেছেন, কিন্তু কিছুদিন আগে কবর থেকে আব্বার লাশ চুরি হয়ে যায়। এখন যদি কবর জিয়ারত করি, আব্বা কি সেই সওয়াব পাবে? আর যারা লাশ চুরি করে বিক্রি করে তাদের কি শাস্তি হবে প্লিজ বলবেন। আল্লাহ মাফ করুন, এটা খুবই ভয়াবহ বিষয়। আমাদের দেশে এটা হয়, এটা তো আমার আগে জানা ছিল না। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। আমরা কোথায় চলে যাচ্ছি যে কবরের লাশ পর্যন্ত নিরাপদ থাকছে না আমাদের কাছে। কিয়ামত নিকটবর্তী হওয়ার জন্য যা যা প্রয়োজন বোধে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। যাই হোক, আপনি আপনার বাবার কবর যেখানে দেওয়া হয়েছে সেখানে আপনি জিয়ারত করতে পারেন, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে আজর দান করবেন। এরপরে জান্নাত বিনতে শাহজাহান আপনি লিখেছেন স্বামী যদি নেশাখোর হয় আর বোঝানোর পরও যদি না শুধরায় তাহলে স্ত্রী করণীয় কি? স্ত্রী তাকে বোঝাবেন, কাউন্সিলিং করবেন, তার জন্য দোয়া করবেন। একান্ত যদি তার সংশোধনের কোনো আশা সম্ভাবনা না থাকে, রুহ হয় মনে হয়, তাহলে সেক্ষেত্রে তিনি চাইলে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন, কিন্তু সবর করতে চাইলে সেটারও সুযোগ কিন্তু তার আছে, যেহেতু তার পাপ তাকে পাবে, স্ত্রী সেটাতে সন্তুষ্ট না যেহেতু তিনি গুনাহগার হবেন না। আব্দুর রব আপনি লিখেছেন সামাজিকতা রক্ষার্থে সমাজে প্রচলিত কিছু বিদআত বা অনিসলামিক কাজে অংশ নেওয়া যাবে কিনা, যেমন মিলাদ মাহফিল অংশ নেওয়া, গান বাদ্য হচ্ছে এমন বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করা। ভাই আব্দুর রব, কোনো অবস্থাতেই করা যাবে না। হারাম এবং নিষিদ্ধ বিষয় থেকে একজন ইমানদার সর্বদা নিজেকে দূরে রাখবেন। সেটা কোনো প্রকার সে অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করা, এটা তার জন্য কখনো শোভনীয় নয়। সামাজিকতা, এই সামাজিকতা কথাটা এটা আমাদের জন্য অনেক হারামকে মানে সহনীয় করে দেয়। খুবই ভয়াবহ একটা বিষয় যে সামাজিকতা। ইমানদারের কাছে যে সমাজ হারামের দিকে আহ্বান করে সে সমাজ ইমানদারের জন্য, তার জন্য গ্রহণযোগ্য সমাজ নয়, এটা তার সমাজ নয়। অতএব তিনি তার সমাজ নয়, সে সমাজের সামাজিকতা রক্ষা করতে যাবেন কেন? যে সামাজিকতা আমাকে আল্লাহর অবাধ্যতার পথে যেতে বাধ্য করে, যে সামাজিকতা আমাকে গুনাহের দিকে যেতে বাধ্য করে, সেটাতে কোনো অবস্থাতে আমরা লিপ্ত হব না। কোনো অবস্থাতে ইসলাম এটাকে আমাকে অ্যালাউ করেন, এটা আমার জন্য জায়েজ হবে না। আমি যদি বলি আল্লাহকে কি আমাদের আল্লাহ সামাজিকতা রক্ষার জন্য করেছি, আল্লাহ বলবেন তোমাকে সামাজিক রক্ষা করতে কে বলেছে? আমরা সামাজিক হব, সামাজিক থাকবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধিবিধানের মধ্যে থেকে সম্ভব ততক্ষণ, তার বাইরে কিন্তু নয়। বিধায় এটা জায়েজ হবে না। যদি এরকম কেউ থাকেন যে কোনো পরিস্থিতিতে পড়েছেন তিনি নিরুপায়, এখানে বরং এটা না করলে, ধরুন কোনো বেদাতে লিপ্ত না হলে, বেদাতেদের সাথে তাল না মিলালে তিনি বিপর্যস্ত হবেন, বিপদগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন, এখানে বড় ধরনের ফিতনা হবে, তাহলে সেই ক্ষেত্রে তিনি বেদাতের প্রতি ঘৃণা রেখে এটাকে সওয়াবের নিয়তে করলে তখন তো বেদাত হবে, সওয়াবের নিয়ত ছাড়া তিনি করলেন, সেটা জায়েজ হতে পারে। ইসলামের আলো এটা থেকে আপনি লিখেছেন আমাকে কলেজে বোরকা পরে ঢুকতে দিচ্ছে না, আমি প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে প্রতিবাদ জানান, তিনি বলেন স্যারের সামনে পর্দা করার প্রয়োজন নেই। তিনি কি ঠিক বলেছেন? তিনি অবশ্যই অন্যায় করেছেন এবং অন্যায় বলেছেন। কারণ স্যার এমন ব্যক্তি যিনি মাহরাম নন, তিনি আপনার রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় নন, বিধায় তার সামনে আপনার পর্দার বিধান প্রযোজ্য। যাকে বিয়ে করার অপরচুনিটি আছে, সুযোগ আছে, সম্ভাবনা আছে, তার সঙ্গে পর্দার বিধান অবশ্যই প্রযোজ্য এবং বলবৎ থাকবে। বিধায় আপনি তার সাথে পর্দা করতে হবে, না করলে আপনি গুনাহগার হবেন। আপনার স্যার যেটা বলেছেন তিনি ইসলাম সম্পর্কে তার না জানার কারণে তিনি বলেছেন, এবং পর্দার উদ্দেশ্য সম্পর্কে তিনি ওয়াকিফ হাল নন। সাইদ গুলজার আলী আপনি লিখেছেন অজু করার পরে হাঁটুর উপর কাপড় উঠলে কি অজু ভেঙে যাবে? না, অজু করার পর হাঁটুর উপর কাপড় ভেঙে উঠলে অজু ভেঙে যাবে না। তবে ইচ্ছাকৃতভাবে অন্যের সামনে এরকম করা অনুচিত, ফরজ তরকের গুনাহ হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে ওদের সামনে না তোলেন, এমনিতে উঠে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না আর অজু ভঙ্গ হবে না, কারণ এটা অজু ভঙ্গের কোনো কারণ নয়।
আব্দুল্লাহ লিখেছেন, মৃত মা বাবার জন্য কিভাবে দোয়া করা যায়, কি আমল করলে তারা কবরে সবচেয়ে বেশি উপকৃত হবে? এই বিষয়ে আমাদের একটা বড় ভিডিও আছে, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আহমদুল্লাহ নামে, যেটা আগে আসুন্নাহ ফাউন্ডেশন নামে ছিল, পরিবর্তিত নাম আহমদুল্লাহ, সেই চ্যানেলে আপনারা দেখতে পাবেন যে একটা দীর্ঘ ভিডিও আছে মা বাবার জন্য কিভাবে দোয়া করবেন, মৃত মা বাবার জন্য। সেখানে আমরা ডিটেল বলেছি। আমরা শুধুমাত্র এটুকু বলবো যে তাদের জন্য আল্লাহর কাছে কায়মন বাক্যে আল্লাহর প্রশংসা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করে, এরপর তাদের জন্য তাদের গুনাহ তার জন্য আল্লাহ মাফ করে দেন, কারো ভুল যেন মাফ করেন, তাদের জন্য আল্লাহ জান্নাতি করেন, এই বিষয়গুলো আল্লাহর কাছে নিবেদন করবেন কায়মন বাক্যে এবং নিষ্ঠার সাথে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা তাদের জন্য আপনার দোয়া কবুল করবেন। বিশেষ করে আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন সে দোয়াটা পড়তে পারেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যত বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা আপনার মা বাবার জন্য তত বেশি উপকারী হবে। তো রাফিদ মাহমুদ আপনি লিখেছেন, আমি অতীতে অনেকগুলো রিলেশন করেছি, আমি শুনেছি যে যে যেমন তার স্ত্রীও তেমন হবে। এখন আমি যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে একজন পবিত্র স্ত্রী পাওয়ার জন্য দোয়া করি, তাহলে কি আল্লাহ আমাকে পবিত্র স্ত্রী দিবেন? আর কি কি আমল করলে আমার জন্য পবিত্র স্ত্রী পাওয়া সহজ হবে? ভাই রাফিদ মাহমুদ, যে আপনাকে বলেছে এই কথা যে যে যেমন তার স্ত্রী তেমন হবে, তিনি সঠিক কথা বলেননি। কারণ এরকম কোনো কথা কোরআন কিংবা হাদিসের কোথাও উল্লেখ হয়নি যে মানুষ যা হবে যেমন হবে তার স্ত্রীও তেমন হবে। অর্থাৎ ব্যক্তিগতভাবে একজন মানুষ যদি খারাপ হন তাহলে তার স্ত্রী খারাপই হবে, তিনি ভালো হওয়ার কোনো সুযোগ নেই, এরকম কোনো কথা সঠিক নয়। এটি সম্পূর্ণ গর্হিত কথা এবং কোরআন হাদিস বিরোধী, হাদিস পরিপন্থী কথা। আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা অনেক নবী রাসূলকে এই ধরনের পরীক্ষা ফেলেছেন। যেমন আমরা জানি নূহ আলাইহিস সালাম ভালো মানুষ ছিলেন, অথচ তার যে স্ত্রী ছিলেন তিনি কিন্তু অবিশ্বাসী ছিলেন। ঠিক একইভাবে লূত আলাইহিস সালাম তিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, অথচ তার স্ত্রী কিন্তু তার অবাধ্য ছিল এবং আল্লাহ নাফরমান ছিল। সেজন্য এই কথা মোটেও সঠিক নয় যে যে যেমন তার স্ত্রী ঠিক তেমন হবে, অর্থাৎ ভালো হলে ভালোই হবে আর খারাপ হলে খারাপ হবে, খারাপের জন্য ভালো, ভালোর জন্য খারাপ, এরকম বিপরীতমুখী জীবনসঙ্গিনীও কিন্তু অনেকেই পান পেয়ে থাকেন। এটি হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। বিধায় আপনার স্ত্রী তিনি খারাপই হবেন কোনো কথা নয়। তবে হ্যাঁ, এটা ঠিক, নিজে ভালো হন কিংবা খারাপ হন, সর্বাবস্থা নেক জীবনসঙ্গী, ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য আল্লাহর কাছে অবশ্যই দোয়া করবেন এবং আল্লাহ তো আপনার দোয়া কবুল করতেও পারেন। সৈয়দা মোর্শেদা নার্গিস আপনি ahmadullah.info আমাদের ওয়েবসাইটে লিখেছেন, আমার বোনের ডিভোর্স হয়েছে, সেই ঘরে একটা ছেলে আছে, ছেলের ভরণ পোষণ তার বাবা দেয় না, খোঁজখবর নেয় না, সে এখন আমার কাছে থাকে, তার সব খরচ আমি বহন করি। আমার বোন আবার বিয়ে করেছে। আমার প্রশ্ন হলো, আমি কি আমার এই ভাগিনার জন্য আমার জাকাতের নির্ধারিত পরিমাণ থেকে কিছু অংশ দিতে পারি? আপনার ভাগ্নেকে আপনি অবশ্যই জাকাতের টাকা দিতে পারেন, যেহেতু সে অভাবী এবং তার বাপ খবর নেয় না, তার মায়েরও সামর্থ্য নাই, সব মিলিয়ে সে যেহেতু আপনার নিজের সন্তান নয়, বিধায় তাকে আপনি জাকাতের টাকা অবশ্যই দিতে পারবেন। মোহাম্মদ ইলিয়াস আপনি লিখেছেন, মোবাইলের ছবি এবং প্রিন্টেড ছবির বিধানে পার্থক্য কি এবং কেন? মোবাইলের যে ছবিগুলো আছে সেগুলো আপনার যেহেতু আপনার হুবহু অনেকটা আয়নায় একটা মানুষের যে প্রতিবিম্ব দেখা যায় তার মতোই, তো যার কারণে এটি হারাম নয়, এর মতটা অনেক ওলামা ইকরাম, এবং এটিকে আমরা যৌক্তিক এবং দলিল সমৃদ্ধ অধিকতর আমরা মনে করি। এর বিপরীতে যে ছবি প্রিন্ট হয়ে গেছে সেটা আর ওই আয়নার মতো প্রতিবিম্ব থাকে নাই, সেটা হলো রীতিমতো তার একটা আকৃতি হলো, তার একটা এমন তাকে পূজা করার সম্ভাবনা তৈরি হলো, আশঙ্কা তৈরি হলো, এটা ছবি টাঙিয়ে রেখে সেখানে মালা দেওয়া, সেখানে আপনার মাথা নত করা, নানা রকমের বিবিধ ফিতনার দুয়ার কিন্তু উন্মোচিত হয়, যেটা ভার্চুয়াল ছবিতে সেভাবে হয় না। এটি একটি কারণ, আর অনেক কারণ আছে সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কোনো একটা ভিডিওতে আমরা আলাদা করে বলবো, আল্লাহ চাহেন তো। রিয়াজউদ্দিন লিখেছেন, রোজা রেখে ভিডিও গেম বা দাবা লুডু খেলে সময় পাস করলে গুনাহ হবে কিনা? রোজা রেখে যদি আপনি এগুলো করেন তাহলে সেক্ষেত্রে আপনার রোজাটা হালকা হবে এবং রোজার মান নষ্ট হবে, রোজার কোয়ালিটি কমে যাবে, যেহেতু আপনি এমন কাজ করছেন যা সিয়ামের উদ্দেশ্যে পরিপন্থী। সিয়াম এসেছে আমাকে মুত্তাকি বানাবার জন্য, আপনি হয়তো কাজে লিপ্ত, এর কোনো ভালো মুসলমানের চরিত্র নয়, অতএব আপনি মুত্তাকি হতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মানুষের ইসলামটা সৌন্দর্যমণ্ডিত হবে যখন সে অহেতুক অনর্থক বিষয়গুলোকে পরিহার করবে। বিধায় এগুলো পরিহার না করলে আপনার সিয়ামটা মানসম্মত সিয়াম হলো না। তবে কাগজে কলমে সিয়াম বিশুদ্ধ হয়ে যাবে যদি পানাহার এবং স্ত্রী বর্জন করে থাকেন আপনি। ফকেন্দ্রনাথ আইডি থেকে লিখেছেন, হারাম রিলেশন হালাল করার পর জায়েজ উপায়ে কথাবার্তা বলার জন্য প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে মেসেঞ্জারে ভিডিও কলে দুজনকে সাক্ষী রেখে কবুল বললে বিয়ে হবে কিনা? জি না,
এবার বিয়ে হবে না, বিয়ের জন্য একই মজলিসে প্রস্তাব এবং সম্মতি, এই দুইটা থাকতে হবে। একই মজলিসে উপস্থিত থেকে প্রস্তাব হবে এবং সম্মতি হবে। দুজন দুই জায়গায় থাকলে সেক্ষেত্রে দুজন এক মজলিসে হলো না এবং এক মজলিসে প্রস্তাব সম্মতি হলো না। আর তাছাড়া এইভাবে জেনা হালাল করা, এটা হলো নিজেরকে নিজে প্রতারণা করা। এটাকে জেনাকে হালাল করার নামান্তর মাত্র। এভাবে বিয়ে হয় না। বিয়ে হতে অভিভাবকদের মাধ্যমে, সাক্ষীদের উপস্থিতিতে, উভয় উপস্থিত থেকে সিরিয়াসলি জেনা করার জন্য আপনি শুধুমাত্র এরকম অনলাইনে সাক্ষী রেখে আপনি ইজাব কবুল করে নিলেন আর সেটা বিয়ে হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। আসরুদ্দিন আপনি লিখেছেন, কোনো কারণে দেরি হয়ে গেলে রাত 12টার পর এশার নামাজ কি জামাতে পড়া যাবে? জামাতে তো পড়তে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মধ্যরাতের পর 12টা বলে কোনো কথা নয়। সূর্য ডোবা থেকে নিয়ে ফজর ওয়াক্তে শুরু হওয়া পর্যন্ত যে কয়েক ঘন্টা তার মাঝামাঝি, এরপর দ্বিতীয় অর্ধে গিয়ে এশার নামাজ পড়াটা সুন্নার খেলাফ, এটা মাকরু। তবে নামাজ হয়ে যাবে আর জামাতে করতে পারবেন। মোতাহার হোসেন আপনি লিখেছেন, গোসল ফরজ হলে সে অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা? গোসল ফরজ হয়েছে, এই অবস্থায় আপনি সাহারি খাচ্ছেন, জায়েজ হবে, এটা না জায়েজ কিংবা হারাম নয়। গোসল ফরজ হওয়া অবস্থায় সাহারি খাওয়া যায়, তবে আপনাকে অবশ্যই ফজর নামাজের আগে আগে গোসল করে ফজর নামাজ আদায় করতে হবে। এরপর তৌফিকুজ্জামান সাব্বির আপনি লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম ছিল ফাতেমা, আমার বোনের নাম তার নামের সাথে মিল রেখে রাখতে চেয়েছিলাম, বাংলা উচ্চারণে ফাতিমা রাখা হয়েছে। এই একারের বিষয় নিয়ে আমার আম্মু বিরাট টেনশনে থাকে যে নামের উচ্চারণে মিল নেই, এতে অর্থের এবং নামের সামঞ্জস্যতার পরিবর্তন হয় কি না, এরপর আপনি কি বলেন? না, এর কারণে কোনো পরিবর্তন হবে না। বিশেষ করে আকার, একার, এগুলো আমাদের মধ্যে যেরকম আছে আরবিতে সেরকম নেই। যেমন একার আরবিতে নাই বললে চলে। ফাতিমা যদি আপনারা ডাকেন তাহলে তো আরো ভালো, মানে আরো আরবির বেশি কাছাকাছি হলো। কিন্তু ফাতেমা আর ফাতিমা দুইটা যদি একই উদ্দেশ্য, আরবির নিয়াত, উচ্চারণগত পার্থক্য আছে। পৃথিবীর এক এক অঞ্চলে মানুষের উচ্চারণের ভিতরে কিছুটা হেরফের থাকে, তো সেটার কারণে এখানে কোনো আপনার গুনাহ তো হবেই না। এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নামে নামকরণ করা হচ্ছে এমন মানুষ হিসেবে বিবেচিত হবেন, কোনো অসুবিধা, এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। এবং নামের কোনো অসামঞ্জস্য হবে না, অর্থের পরিবর্তন হবে না। আর যে জ্যাক এআডি থেকে আপনি লিখেছেন, আমার বোনের বয়স 22+, কিন্তু সে বিয়ে করতে চায় না, আমার মা নেই, আমার বোন আমার আব্বুর কথা শুনে না, আমি তার বয়সে অনেক ছোট, সে পর্দাও করে না, কিছু বলে সে রাগান্বিত হয়, আমার কি করণীয়? আপনি ভালো কোনো মানুষ দ্বারা তাকে কাউন্সেলিং করান, যার প্রভাব আছে থাকতে পারে, তার উপরে এলাকার ইমাম সাহেবের সহায়তা নিতে পারেন, ঘরে তালিমের ব্যবস্থা করতে পারেন, বিভিন্নভাবেই দিনী পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করুন, ইনশাআল্লাহ সেটি ফলপ্রসূ হবে। আল্লাহর কাছে দোয়াও করেন সেই সাথে। তারপর যদি সে না করে তাহলে সেক্ষেত্রে সে আল্লাহর কাছে দায়ী থাকবে। তানিম ওয়াহিদ লিখেছেন, আমি এক ব্যক্তির অগোচরে তার কাছ থেকে ফল খেয়েছিলাম, এখন সে বেঁচে নাই, তার ছেলের কাছ থেকে ক্ষমা নিলে বা জরিমানা দিলে খেয়ানত মওকুফ হবে কিনা? সে যদি বেঁচে না থাকে তার ছেলেদের কাছ থেকে আপনি দায়মুক্তি নিতে পারেন, জরিমানা দিলে ইনশাআল্লাহ দায়মুক্ত হবেন আপনি। সাবিনা আহমেদ লিখেছেন, জানাজা নামাজের পর দোয়া করার বিধান কি? জানাজা নামাজের পর আর কোনো দোয়া নেই, জানাজা নামাজ এটাই দোয়া। দাফনের পরে আপনি কেবলামুখী হয়ে মৃতের জন্য দোয়া করতে পারেন, সেটা সুন্নাহ। এরপরে মলি হক আপনি লিখেছেন, আমি একজন নমুসলিম, ওযুর সময় গায়ে ওড়না না থাকলে আমার ওযু হবে কি? ওযুর সময় গায়ে ওড়না না থাকলে ওযু হয়ে যাবে। আপনাকে পরপুরুষ দেখছে না সেটাই বড় কথা, সেটি নিশ্চিত করবেন। গায়ে ওড়না থাকা না থাকার সাথে এর কোনো সম্পর্ক নেই। মাসুম আহমেদ আপনি লিখেছেন, রোজা রেখে হস্তমৈথুন করে ফেললে বিধান কি? রোজা রেখে হস্তমৈথুন যদি কেউ করে ফেলেন তাহলে তো রোজা ভেঙে গেল, আল্লাহ মাফ করুন, তার ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে এবং এই রোজা পরবর্তীতে রেখে দিতে হবে। ফুকাহা হানাফের মতে এই রোজার পাশাপাশি একটি কাজার সাথে 60টা কাফারা এটার সাথে আদায় করতে হবে, তারপর সে দায়মুক্ত হবে এবং আল্লাহর কাছে এর জন্য আলাদা করে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। শাহনাজ রায়হান এআরডি থেকে আপনি লিখেছেন, ঘরে 3টি কোরআন থাকলে একটি পড়লে আর বাকিগুলো না পড়লে গুনাহ হবে কিনা? ঘরে 3টি কোরআন, একটা আপনি পড়ছেন, বাকিগুলো পড়ছেন না, একটা সবাই পড়ছেন আর বাকিগুলো পড়ছেন না, বা আপনি একাই আছেন, একটা পড়ছেন আর বাকিগুলো পড়া হয় না, এতে কোনো গুনাহ হবে না। কোরআনকে যদি কেউ পরিত্যক্ত অবস্থায় রেখে দেয় তাহলে সেক্ষেত্রে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে নালিশ করবেন আল্লাহর কাছে এবং বলবেন যে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে রব আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছিল। এর মানে হলো কোরআন প্রতি আমল না করা, কোরআন তেলাওয়াত না করা। আপনি যে কোনোটা তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহ আপনি তেলাওয়াতে আছেন, এটাই মুখ্য। প্রত্যেকটা কপি আলাদা আলাদা করে তেলাওয়াত করতে হবে বা সবগুলোতে তেলাওয়াতের মধ্যে রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তারপরও আল্লাহর কালাম পড়ে আছে, কেউ তেলাওয়াত করার মতো নেই, আপনি একমাত্র আছেন, তো একটু ঘুরিয়ে ফিরিয়ে তেলাওয়াত করতে পারলে আল্লাহর কালামের প্রতি মহব্বত সেটার প্রমাণ হবে। কিন্তু না করতে পারলে, একটা তেলাওয়াত করলে যে গুনাহ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এরপর এমডি রাসেল আপনি লিখেছেন, দুগ্ধপোষ্য শিশুর মায়ের রোজার বিধান কি? দুগ্ধপোষ্য যে শিশু আছে সেই শিশুর মায়ের সিয়াম এটা অবশ্যই রাখতে হবে।
আমাদের অনেক মায়েরা আছেন সন্তান দুধ পান করে, তার এই অজুহাত তিনি রোজা রাখেন না, এটা জায়েজ নাই। হ্যাঁ, যদি এমন হয় আপনি রোজা রাখলে সন্তান কিংবা আপনার জীবন হানির আশঙ্কা আচ্ছাদা না করুন, তাহলে সেক্ষেত্রে রোজা রাখার সুযোগ আছে, পরবর্তীতে সে রোজা রেখে দিবেন যখন স্বাভাবিক হয় পরিস্থিতি। কিন্তু এই ঠুনকো অজুহাতে সন্তান বা আপনার জীবন হুমকির মধ্যে পড়বে, বিপন্ন হতে পারে, সেটি কিন্তু এত সহজ নয়, আমরা সবাই কম বেশি জানি। বিধায় সন্তান দুধ পান করছে এই অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই। অনেক মা আছেন যে সন্তান দুধ পান করছে, অবস্থা রোজা রাখলে দুধ শুকিয়ে যায় ভয়ঙ্করভাবে। যদি এরকম হয় যে আল্লাহ না কোনো সন্তানের আর কোনো খাবার নাই, সন্তান অন্য কোনো খাবার গ্রহণ করবে না, এবং সন্তানকে পুরো দিন যদি খাবার না দেওয়া হয় বা রোজা রাখার ফলে সেখানেও খাবার না পায়, তাহলে সন্তান এর অঙ্গহানি হতে পারে, জীবনহানি হতে পারে, ভয়ঙ্কর অবস্থা, ক্ষতিগ্রস্ত, তাহলে সেক্ষেত্রে তিনি পরে রোজা রাখতে পারবেন। আসলে আমাদের অনেকে আমরা মনে করি যে সামান্য ঠুনকো অজুহাতেই বোধ হয় রোজা ভেঙে ফেলা যায় না, বরং নিরুপায় হলে তখন অবশ্যই আমরা রোজা ভাঙতে পারবো। ফেরদাউস আহমেদ আপনি লিখেছেন, নামাজের রোজার সময় পিরিয়ড হলে তার বিধান কি? এটা আমরা বলেছি, পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা? যাবে, যদি আপনার শরীরে কোনো ক্ষতিকর কোনো কিছু এর কারণে না হয়, সাইড এফেক্ট যদি ক্ষতিকর কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি পিল খেয়ে রোজা বন্ধ মাসিক বন্ধ রেখে আপনি রোজা রাখতে পারেন। তবে আল্লাহ তাআলা স্বাভাবিক নিয়মের পরে ছেড়ে দিতে পারে, বেশি ভালো। ইতিহাদি থেকে লিখেছেন, আমার স্বামীর টাকা আমার হাতে দেয় কিন্তু কোনো হিসাব নেয় না, টাকাটা কি করলাম না করলাম, যদি আমি জমিয়ে রাখি তাহলে কি আমার গুনাহ হবে? আপনাকে তিনি দিয়ে দিয়েছেন, কোনো হিসাব নেন না, তাহলে এটা আপনার টাকা, আপনি জমিয়ে রাখতে পারেন, গুনাহ হবে না। আয়েশা খাতুন আপনি লিখেছেন, আমার স্বামী একজন শিক্ষিকা ছিলেন, তার মৃত্যুর পর তার পাওয়া টাকা আমি ডিপোজিট করে রেখেছি, এ টাকা আর কোথাও নিরাপদ না, এ টাকার সুদ হবে কিনা এবং টাকার জাকাত দিতে হবে কিনা? আমার তিনজনে তিন ছেলে মেয়ে আছে। যদি আপনার অন্য কোনো উপার্জনের উপায় না থাকে, তাহলে ইসলামী ব্যাংকগুলোতে আপনি তুলনামূলক যারা ইসলামী ব্যাংকিং ফলো করে চলেন বলে আপনার মনে হয়, সেগুলোতে আপনি রেখে এটা তার লভ্যাংশ আপনি খেতে পারেন। কিন্তু যদি কোনো ব্যবসায় সেটাকে খাটাতে পারেন এবং সেটা থেকে আপনি সংসার চালাতে পারেন, সেটা হবে সবচেয়ে উত্তম উপায়। ব্যাংকের যে লভ্যাংশ, সেটা ইসলামী ব্যাংকগুলোর, সেটাকে আমরা অনেক সময় সুবহাতের অন্তর্ভুক্ত বলি। তো বিশেষ করে যখন সুবহাতের অন্তর্ভুক্ত হবে তখন সেটা থেকে দূরে থাকা ভালো। কিন্তু যদি আপনি নিরুপায় থাকেন, তাহলে সেক্ষেত্রে আর কোনো উপায় নাই, কারোর কাছে নাই বিশ্বাসযোগ্য দেওয়ার মতো, দিলে সবাই মেরে কেটে খাবে আশঙ্কা হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হতে পারে। আর যদি উল্লেখযোগ্য অঙ্কের থাকে যেটা দিয়ে দীর্ঘমেয়াদ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ, তাহলে আল্লাহর নামে সেটা ভেঙে ভেঙে প্রয়োজনে খাওয়া উচিত। তারপরেও ওই হারামের সংশয়ের মধ্যে না যাওয়া উচিত। ভাই ফারুক আহমদ আপনি লিখেছেন, না জেনে হারাম প্রাণীর মাংস খেলে কি গুনাহ হবে? যদি কেউ না জেনে কোনো হারাম প্রাণীর মাংস খেয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে তার গুনাহ হবে না, যেহেতু তিনি ইচ্ছাকৃত এটি করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির কোনো কর্ম, বিশেষ করে যখন ভুল অন্যায় করেন, সেটি লিপিবদ্ধ হয় না। তার মধ্যে একজন হলেন শিশু, বালেগ হওয়ার আগ পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার কোনো অন্যায় লিপিবদ্ধ করা হয় না। ঠিক একইভাবে কোনো ব্যক্তি ভুলে গেছেন বা ভুলের শিকার হয়েছেন, এর মাধ্যমে তিনি যদি কোনো ভুল করেন, অন্যায় করেন, তাহলে সেটাও তার আমল লিপিবদ্ধ হয় না। অতএব আপনার যারা এরকম না জানে কোনো হারাম প্রাণীর গোশত খেয়েছেন, তো যেহেতু তিনি জানতেন না হারাম প্রাণীর গোশত খেয়ে ফেলেছেন, তাদের গুনাহ হবে না। কিন্তু তিনি নিশ্চিতভাবে জানেন, তাহলে সেক্ষেত্রে সেটি খাওয়া তার জন্য হারাম হবে, এবং জানার পরও খাওয়া সেটা রীতিমতো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে অবজ্ঞা করা, উপেক্ষা করা শামিল, যা কুফরির পর্যায়ে পড়ে। যদি কেউ আল্লাহ না করে এমন পরিস্থিতি পড়ে যে তার অন্য কোনো খাবার নেই এবং জীবন বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি, তাহলে সেক্ষেত্রে হারাম খাবার ছাড়া অন্য কোনো কিছু না থাকলে তিনি সেটি খেতে পারেন। এছাড়া কিন্তু সাধারণ অবস্থাতে জেনে শুনে হারাম খাবার খাওয়া কোনো অবস্থাতে জায়েজ নেই। খাদ্য, এটার বিশেষ গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে একজন মুসলমানের জীবনে, কারণ খাদ্যের ফলে আমাদের যে রক্ত, আমাদের যে মাংস শরীরে গঠিত হয়, এটির প্রভাব আমাদের ইবাদতে, আমাদের কর্মে, আমাদের দোয়ায়, আমাদের ঈমান আকীদা সবকিছুর উপর কিন্তু পড়ে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে, সে দেহ জান্নাতে প্রবেশ করবে না। অতএব ইচ্ছাকৃতভাবে কোনো হারাম যেন আমাদের শরীরে না প্রবেশ করে, সেজন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আমরা যে সমস্ত প্রাণীর গোশত আল্লাহ তাআলা হারাম করেছেন, কুকুর, শূকর, সেগুলোর গোশতকে আমরা যে পরিমাণ ঘৃণা করি, এবং ঘৃণা করাটাই কথা, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে হারাম করেছেন, এবং আল্লাহ যা হারাম করেছেন তার পেছনে অবশ্যই কোনো না কোনো রহস্য, আমাদের কোনো না কোনো উপকারিতা সেখানে, আমাদের কোনো না কোনো স্বার্থ এবং কল্যাণের দিক সেখানে অবশ্যই আছে। এর পাশাপাশি আমাদেরকে এও মনে রাখতে হবে যে সুদ, ঘুষ, অন্যের সম্পদ আত্মসাৎ করা, সেগুলোও কিন্তু হারাম। সেগুলোকে আমরা অনেকে এতটা ঘৃণা করি না।
অতএব সব ধরনের হারামের প্রতি আমাদের ঘৃণাবোধ থাকতে হবে। হালাল ভক্ষণ এটি আমাদের দোয়া কবুলের পূর্বশর্ত, এটি আমাদের ইবাদতের তৃপ্তি, ইবাদতের স্বাদ আর সাধনের পূর্বশর্ত এবং জান্নাতে যাওয়ার প্রধানতম শর্ত। অতএব সততা, বিশেষ করে উপার্জনের সততা, এটি আমাদেরকে খুব বিশেষভাবে গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে। আলামিন আপনি লিখেছেন, রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে? না, এর কারণে রোজা ভেঙে যাবে না। বিশেষ করে যখন পেস্ট আপনি গিলবেন না ইচ্ছাকৃতভাবে, তখন রোজা ভাঙবে না। যদি ইচ্ছাকৃত গিলেন তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। আর পেস্টের কিছুটা স্বাদ যদি আপনার জিহ্বাতে থুতুর সাথে পেটে যায় তাহলে সেক্ষেত্রেও রোজা ভাঙবে না। তবে আপনি পেস্ট যাতে কোনোভাবে ভিতরে না যায় তার জন্য বারবার থুতু ফেলে ব্রাশ করে কুলি করে আপনি মুখ পরিষ্কার করবেন। এরপরও যে এর গন্ধ, ঘ্রাণ ইত্যাদি বা স্বাদ ইত্যাদি আপনি গলা দিকে অনুভব করতে থাকেন বা সেটা যদি আপনার ভিতরে প্রবেশ করে তাতে রোজা ভাঙবে না। অতএব পেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না। তবে রোজা অবস্থায় পেস্ট দিয়ে ব্রাশ না করে দিনের বেলা বিশেষ মেসওয়াক করাটা হলো সুন্নাহ। আর ব্রাশ করতে চাইলে পেস্ট দিয়ে সেটা সাহরি খাওয়ার আগে করাটাই হলো অধিকতর উত্তম, কারণ ওলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন। এরপরে মোহাম্মদ আজাদ হোসেন আপনি লিখেছেন, দাঁতের মাড়ি থেকে পুঁজ এবং রক্ত নির্গত হলে কি রোজা ভঙ্গ হবে? দাঁতের মাড়ি থেকে পুঁজ এবং রক্ত নির্গত হলে রোজা ভঙ্গ হবে না। তবে সেটা যদি আপনি গিলেন এবং খেয়ে পড়েন ইচ্ছাকৃতভাবে তাহলে সেক্ষেত্রে সেটি রোজা ভঙ্গের কারণ হবে। আর থুতুর সাথে আপনার ইচ্ছার বাইরে সামান্য কিছু যায় যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, সেটা কারণে রোজা ভঙ্গ হবে না। তবে অবশ্যই পুঁজ, রক্ত এগুলো বের হলে আপনাকে ফেলে দিতে হবে। এরপরে আব্দুল করিম আপনি লিখেছেন, সাহারি না খেলে রোজা হবে কিনা? সাহারি যদি কেউ না খায় তাহলে সেক্ষেত্রে তার রোজা হয়ে যাবে। কোনো কারণে সাহারি খেতে উঠতে পারেন নাই অথবা আপনি সাহারি খানই নাই, তাও রোজা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজার ক্ষেত্রে বিশেষ করে সকালেও যেহেতু নিয়ত করা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হয়েছে যে একবার রাতে তো খাননি, সকালে দিনে একটা বড় অংশ পার হয়ে গেছে, তিনি তখন বলেন ঠিক আছে তাহলে আমি রোজাদার। তারা বোঝা গেল সাহারি না খেয়ে রোজা রাখা যাবে, কিন্তু সাহারি খাওয়াটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও কারণ সাহারির খাবার মধ্যে বারাকা রয়েছে। বিজন্য সাহারি খাওয়াটা সুন্নাত, কিন্তু না খেলে রোজা হবে না, ব্যাপারটা সেরকম না। উম্মে মুসলিম আপনি লিখেছেন, কালার কোডেড কোরআন পড়া জায়েজ হবে কিনা? কালার কোডেড কোরআন পড়া তো অসুবিধা নাই, কিন্তু কালার কোডেড কোরআনের ভিতরে কিছু কিছু আছে যেগুলোতে উচ্চারণ দেওয়া আছে, সেগুলোতে এমন কিছু দেওয়া আছে যে জিনিসগুলো আসলে আপনার শরিয়া অ্যালাউ করে না। ধরুন বাংলা বা যে কোনো ভাষায় কোরআনের আয়াতের যখন উচ্চারণ আপনি লিখবেন তখন সেখানে বিকৃতি সাধন হবে, চাইলেও সেটাকে পরিপূর্ণ সঠিক রাখা যাবে না। সেজন্য ওইটা যেন না থাকে সেটা খেয়াল রাখবেন। এছাড়া কালার কোডের যদি হয় মদ গুন্না নির্দিষ্ট কালার দেওয়া হয় যে এটা হলে এই মদ, এটা হলে এই গুন্না, এটা হলো কলকলটা বোঝার জন্য, তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এটাতে কোরআনের মধ্যে বিকৃতি সাধন হয় কিংবা কোরআনের কোনো কিছু কমানো বাড়ানো হবে, ব্যাপারটা তো সেরকম না। মাজহারুল আলম লিখেছেন, রোজা রেখে নাক কানের চোখে ড্রপ ব্যবহার করার বিধান কি? দেখুন, যে অঙ্গে ব্যবহার করলে সেটি আপনার কন্ট্রোনালি হয়ে ভেতরে প্রবেশ করে সে অঙ্গে ব্যবহার করা জায়েজ নয়। যেমন নাকে আমরা যদি ড্রপ দিই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই ড্রপ আমাদের ভেতরে যাবে, সর্বসম্মতিক্রমে এটি এই জন্য জায়েজ নয়। চোখে যদি আমরা ড্রপ দিই সেটি আমাদের পেট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নেই, যার কারণে সেখানে আপনি রোজা রেখে ড্রপ দিতে পারেন। আর যদি কানে ড্রপ দেন সেটা আমাদের ভেতরে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য অ্যাভয়েড করতে পারলে ভালো। আজমেরি হোসাইন প্রিমো এআইডি থেকে আপনি লিখেছেন, কত বছর বয়স থেকে তাহাজ্জুদ পড়া উচিত? তাহাজ্জুদ যে কোনো বয়স থেকে পড়া যায়। একটা কিশোর সেই কিশোর বয়স থেকে তাহাজ্জুদের অভ্যাস করলো, চেষ্টা করলো, সেটা করা যেতে পারে। বাট আপনার তাহাজ্জুদ প্রত্যেকটা মানুষকেই কম বেশি তার জীবনে যেন থাকে সে চেষ্টা অব্যাহত রাখা উচিত। স্বপ্নকর্ণ আপনি এর দিকে লিখেছেন, তারাবি নামাজের শেষে মোনাজাতে বিশেষ করে দোয়া পড়া হয়, দোয়া কি সুন্নাহ সম্মত? না, তারাবি নামাজের পরে যে দোয়া পড়া হয় ইয়া মুজুরি ইত্যাদি, এগুলো আমাদের নিজেদের তৈরি করা, কোরআন বা হাদিসের কোথাও এটি বর্ণিত হয়নি। আর তারা নামাজের পর আলাদা করে সামগ্রী দোয়া করতে হবে এরকম কোনো কথাও কোরআন হাদিসে কিন্তু নেই। নামাজের পর দোয়া কবুল আমরা চাইলে আল্লাহর কাছে যে কোনো সালাতের পরই দোয়া করতে পারি, দুই হাত তুলতে পারি, সেটা ভিন্ন বিষয়। ফরিদুল হক আপনি লিখেছেন, রোজার জন্য মুখে নিয়ত করা জরুরি এবং নিয়ত কখন করতে হবে? রোজার জন্য মুখে নাওয়াইতু আন আሱমা গাদান এরকম করে নিয়ত করা জরুরি নয়, না এটি কোনো সুন্নাহ দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা কেউ রোজার নিয়ত মুখে এরকম কোনো গদবাদা কোনো দোয়া পড়ে করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। নিয়ত মানে হলো মনের ইচ্ছা। বিধায় আপনি সিয়াম পালন করছেন আগামীকাল, এই ইচ্ছা আপনার আছে, আপনি সেরি খেতে উঠেছেন, এটুকুই যথেষ্ট যে আপনি কি সিয়াম রাখছেন আপনি জানেন, আপনি নিজে জানেন, আপনার মাথায় আছে, সেটাই নিয়ত। এর বাইরে আলাদা করে মুখ উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। এমনি সাদিক আপনি লিখেছেন, আমার বাবা সরকারি কর্মকর্তা, তিনি মৃত্যুর আগে মাকে বলেছিলেন তার বেতনের টাকা কিছু আমাকে দিতে, কিন্তু আমার মা দেয় না, এতে কি আমার মায়ের গুনাহ হবে? আপনার বাবা আপনাকে দেওয়ার জন্য যে ওসিয়ত করে থাকেন সেই ওসিয়তটা সঠিক ওসিয়ত নয়। বিশেষ করে আপনি প্রাপ্তবয়স্ক সন্তান হয়ে থাকলে আপনার ভরণ পোষণ আপনাকে জোগাড় করতে হবে। বাবার মৃত্যুর পর তার সম্পদে আপনার ভাই বোন মা সহ অন্যান্য ওয়ারিসদের সবার হক
জড়িয়ে যায়। বাবা আপনার জন্য ওসিয়ত করে যেয়ে থাকলে সেটা ভুল ওসিয়ত, এবং ভুল ওসিয়ত কার্যকর করা আবশ্যক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ওয়াসিয়াতা লিওয়ারিথিন, কোনো ওয়ারিস অর্থাৎ কারোর মৃত্যুর পর যে ব্যক্তি নির্দিষ্ট কোনো হিস্সা অংশ পাবে কোরআন বর্ণিত, সেই ব্যক্তি হলো ওয়ারিস। এরকম নিকটাত্মীয় রক্ত সম্পর্কীয় ওয়ারিস বা আপনার মৃত ব্যক্তির সম্পদের ভাগিদার, তাদের জন্য মৃত ব্যক্তি জীবদ্দশায় ওসিয়ত করে যেতে পারেন না। অতএব ওসিয়ত করে গেলে সবার জন্য সমান্তরালভাবে করতে হবে। আকবর লিখেছেন, রোজা রেখে টিকা বা ইনসুলিন নিলে রোজা ভঙ্গ হবে কিনা? না, টিকা বা ইনসুলিন নিলে রোজা ভঙ্গ হবে না। এগুলো মানুষের পাকস্থলিতে যায় না, পেটে যায় না, যার কারণে এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না। ফারুক আহমদ আপনি লিখেছেন, স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়? স্বপ্নদোষ যদি হয় তাহলে সেই স্বপ্নদোষ রোজা ভঙ্গের কোনো কারণ নয়। যেহেতু এটি আপনার নিয়ন্ত্রণে ছিল না এবং আপনার ইচ্ছায় হয়নি, বিধায় এর কারণে কোনো গুনাহ হবে না এবং এটা আপনার রোজা ভঙ্গের কোনো কারণও হবে না। তবে হ্যাঁ, স্বপ্নদোষের ফলে গোসল তো অবশ্যই আপনাকে করতে হবে। গোসল করে আপনি ফজরের সালাত আদায় করবেন, কিন্তু সাহরি খাওয়ার জন্য এটা কোনো প্রতিবন্ধকতা নয়। অনেকে দেখা যায় যে শেষ মুহূর্তে সময় কম থাকে, তিনি গোসল করা ছাড়া সাহরি খাবেন না, গোসল করতে গেলে আবার সাহরি খেতে পারেন না। তো এই কষ্টের কোনো প্রয়োজন নাই, গোসল অবস্থায় সাহরি খাওয়া যায়। এরপরে মিজানুর রহমান আপনি লিখেছেন, আমি গার্মেন্টসে চাকরি করি, সেখানে পর্দার কোনো বিধান নেই, সেক্ষেত্রে আমার বেতনের টাকা কি হালাল হবে? দেখুন, আপনি পর্দার অবশ্যই করার চেষ্টা করবেন আপনার ডিউটি এমন জায়গা হয় যেখানে মেয়েদের সাথে আপনার খুব একটা মিশতে হয় না, এবং চোখের হেফাজত করে যদি আপনি সেখানে চাকরি করতে পারেন সেটা আপনার জন্য জায়েজ হবে। আর যদি সেখানে চাকরি করতে গিয়ে আপনি কোনোভাবে নিজেকে বাঁচাতে পারেন না, গুনাহে লিপ্ত হয়েই যান এবং নিজেকে রক্ষা করাটা কঠিন হয়ে যায়, টাফ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই চাকরির বিকল্প কোনো চাকরি আপনাকে খুঁজতে হবে। এরপর মহসিন আহমেদ আপনি লিখেছেন, গ্রামের মসজিদ সমূহে ইমাম মুয়াজ্জিন সাহেবদের খাবার মহল্লার সকল বাড়ি থেকে আসে, ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? এটা কি সম্মানজনক পদ্ধতি? দেখুন, সম্মানজনক পদ্ধতি না, সেটা সন্দেহাতীতভাবে, কিন্তু আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আজ আমরা যে বাস্তবতায় আছি, আজ থেকে 2 দশক আগে 3 দশক আগে আমাদের দেশে সে বাস্তবতা ছিল না। অনেক কষ্ট করে মসজিদগুলো, তিনি প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতে হতো। সেক্ষেত্রে ভাগযোগ করে কয়েকজন মিলে ইমাম সাহেবের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া বা তাদের অন্যান্য বিষয়গুলোর দায়িত্বভার নেওয়া, সেটা প্রশংসনীয় ছিল। বাট এখন প্রতিটা সময়ের প্রতিটা পরিস্থিতির আলোকে প্রশ্ন উত্তর আসে অনেক সময়, বিশেষ করে এখন যে সময়টাতে আমাদের সে অভাবটা নেই। আলহামদুলিল্লাহ, মসজিদগুলো অনেকটাই স্বয়ংসম্পন্ন। মসজিদগুলো চাইলে, ম্যাক্সিমাম মসজিদগুলো চাইলেই ইমাম সাহেবদের জন্য সম্মানজনক ব্যবস্থা করতে পারেন। আবার অনেক সময় দেখা যায় ইমাম মুয়াজ্জিনদের বেতন আছে সম্মানজনক, তারপরে মানুষ বাসায় তারা খাবার খান, এটা অবশ্যই সম্মানজনক। এখানে ইমাম মুয়াজ্জিনদেরও দৃষ্টিভঙ্গি থাকা উচিত অনেক ব্রড, এবং সেই সাথে এলাকাবাসী এবং মুয়াজ্জিনদেরকে প্রয়োজনে ভাতা দিয়ে দিতে পারেন, বাসায় যে খাওয়া অথবা সেখান থেকে খাবার নিয়ে আসা, বিশেষ করে হালাল হারাম বাজ বিচার করা ছাড়া বিভিন্ন বাসা থেকে আপনার বক্স করে খাবার নিয়ে আসা, সেটা অবশ্যই অনুচিত কাজ। কারণ যার পিছনে আপনি নামাজ পড়বেন, তার পেটে যদি হারাম খাবার যায়, তার শরীর যদি হারাম দ্বারা গঠিত হয়, তিনি নিজে ইবাদতের স্বাদ পাবেন না। আপনি তার পিছনে ইবাদত করে কিভাবে তৃপ্তি পেতে পারেন? সেই সাথে এটা মসজিদ কমিটির দায়িত্বের অংশ যে তারা ইমাম সাহেবের জন্য সম্মানজনক ব্যবস্থা করবেন। এমনকি অনেক সময় দেখা যায় ঈদগাহে, তারাবির নামাজে বিভিন্ন সময় ইমাম সাহেবদের জন্য টাকা তোলা হয়, তাদেরকে বসিয়ে রেখে তাদের জন্য মানুষের কাছে খুবই অপমানজনক একটি বিষয়। অপমানকর কোনো পদ্ধতি কারোর জন্য জায়েজ নাই। সেখানে ওলামা ইকরাম যারা আছেন তাদের জন্য অপমানকর কোনো পদ্ধতি অবলম্বন করা, এটা মসজিদ কর্তৃপক্ষের জন্য এবং আমাদের জন্য জায়েজ নাই। কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে কাফের সাব্যস্ত করা কি আমাদের জন্য সমীচীন? এটা তো আল্লাহর ব্যাপার। সমীচীন হলে কোন মূলনীতির আলোকে কাফের সাব্যস্ত করা যায়? এই প্রশ্নটি আমাদের অনেক ভাইদের, এবং আমরা না বুঝে অনেকে হুবহু এই প্রশ্নটাকেই খুব জুৎসই এবং প্রাসঙ্গিক প্রয়োজনীয় প্রশ্ন মনে করে আমরা উপস্থাপন করি, মনে করি যে এই প্রশ্নের যৌক্তিকতা আছে। দেখুন, কে মুসলমান আর কে কাফের এটা আল্লাহ ভালো জানেন। অথবা আমরা কেন কাউকে কাফের বলতে যাব, এ কথাটা একেবারেই অজ্ঞানতা সুলভ কথা। একজন লোক তিনি দেশের বিরুদ্ধে যদি বিদ্রোহ করেন, তখন তাকে আমরা বলি দেশদ্রোহী। এখন দেশের বিরুদ্ধে যদি দেশের অস্তিত্বকে অস্বীকার করেন, বিদ্রোহ করেন, সে দেশদ্রোহী হয়। দেশদ্রোহিতার কোনো কাজ পাওয়া গেলে তাকে আমরা দেশদ্রোহিতা বলি। তো তাকে দেশদ্রোহী বলার জন্য যদি কেউ বলে যে আসলে দেশপ্রেম এটা তো প্রত্যেকে যার যার মনের ব্যাপার, তো কার মনে কতটুকু দেশপ্রেম আছে এটা তো আল্লাহ ভালো জানেন, আমরা কিভাবে কাউকে দেশপ্রেমিক আর কাউকে দেশদ্রোহী সাব্যস্ত করব, এটা বলা যেরকম হাস্যকর, ঠিক একইভাবে কে কাফের আর কে মুসলমান এটা তো আল্লাহ ভালো জানেন, আমরা কিভাবে বলবো, এটা বলাটাও একইভাবে হাস্যকর। কারণ কে মুসলমান আর কে কাফের এই বিষয়টি তার আচরণ দ্বারায়, তার স্বীকৃতি দ্বারায়
পরিষ্কার হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়। একজন মানুষ যখন আল্লাহর প্রতি অস্বীকৃতিমূলক কোনো কিছু করবেন, আল্লাহর কোনো আয়াতকে, আল্লাহর কোনো নিদর্শনকে, আল্লাহর কোনো নির্দেশকে, নিষেধকে, কোনো বর্ণনাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে আল্লাহকে অবিশ্বাস করলো, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করলো, সে কাফের। কাফের মানে অবিশ্বাসী। অতএব অবিশ্বাসী এবং কাফের হওয়ার জন্য বিশ্বাস না থাকাটা যথেষ্ট, যেটি আল্লাহর কালাম হিসাবে, ইসলামের নির্দেশ হিসাবে স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত। সেরকম কোনো কিছু যদি অস্বীকার করে, সে কাফের হয়। তবে হ্যাঁ, ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির এরকম কোনো আচরণের কারণে, ত্রুটির কারণে তাকে কাফের সাব্যস্ত একজন ব্যক্তি করার আগে বহু স্টেপ তাকে অবলম্বন করতে হবে। কোনো মুফতি তাকে ফতোয়া দিতে হলে তার কথার বিপরীত ব্যাখ্যা আছে কিনা সেটি গ্রহণ করতে হবে, তাকে তওবার সুযোগ দিতে হবে, নানা স্টেপ পেরিয়ে তারপরে ফতোয়া আরোপ হবে। কিন্তু কোনো সম্প্রদায় যদি কুফরি কাজে লিপ্ত হয়, ইভেন কোনো ব্যক্তি, মানে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে না বলে যদি আমরা বলি এই কাজ করলে কেউ কাফের হবে, তো সে কাজের মধ্যে পাওয়া যাবে তাকে কাফের হিসাবে সাব্যস্ত করা। বিশেষ করে শরিয়া বোর্ডের মাধ্যমে মুফতি সাহেবগঞ্জ যখন ফতোয়া দিবেন, সেটার রাইট অবশ্যই তাদের আছে। এরপর মাজহারুল ইসলাম আপনি লিখেছেন, ইদানিং ঘন ঘন অগ্নিকাণ্ড এবং কেমিক্যাল বিস্ফোরণের ঘটনা ঘটছে, এর কারণ কি এবং এতে উত্তরণের উপায় কি? ইদানিং কেন, এটা তো প্রায় শোনা যায়, আল্লাহ মাফ করুন। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের অবকাঠামোগত ত্রুটি এর প্রধানতম কারণ। সেই সাথে অব্যবস্থাপনা, অনিয়ম, আমরা নিজেরা নিয়ম শৃঙ্খলা মানতে না চাওয়া এবং অসৎ উপায়ে বিভিন্ন স্থাপনার অনুমোদন দেওয়া। অর্থাৎ এখানে আমরা সবাই মিলে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছি। আমরা ক্লায়েন্ট কাস্টমার যারা আছি, তারাও অবৈধ সুবিধা পাওয়ার জন্য ঘুষ দিতে কার্পণ্য করি না, আর বৈধ চাওয়াগুলো, বৈধ নিডগুলো, বৈধ ডিমান্ডগুলো পূরণ করতেও অসৎ অফিসারগণ, সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা টাকা পয়সা ছাড়া আমাদেরকে কাজ করে দেন না। অর্থাৎ সবাই মিলে আমরা আমাদের অবকাঠামো, আমাদের দেশটাকে আমরা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছি। যার কারণে যে অগ্নিকাণ্ড ঘটনাগুলো ঘটছে, নানা রকম বিস্ফোরণ ঘটনা ঘটছে, এর চেয়ে তারা ভয়াবহ কিছু যদি হয়, আল্লাহ না কোনো একটা ভূমিকম্প যদি হয় একটু বেশি মাত্রার, তাহলে সেক্ষেত্রে সেই ভয়াবহতা আমাদেরকে কত বেশি ক্ষতিগ্রস্ত করবে সেটা বোধহয় আমাদের সবারই কম বেশি অনুমান আছে। অতএব আল্লাহর জন্য এবং নিজেদের প্রয়োজনে নিজেরা অন্তত সততার সাথে জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং আমাদের তওবা করে ফিরে আসা উচিত, আল্লাহর কাছে ইস্তেগফার করা উচিত এবং নিজেদের যে আপনার হারামের যে টেন্ডেন্সি, সেখান থেকে আমাদেরকে সরে আসতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ইলিয়াস হোসেন আপনি লিখেছেন, ওয়াশরুমের ট্যাঙ্কির উপর ঘর করলে সেই ঘরে নামাজ পড়া যাবে কিনা? সেপটিক ট্যাঙ্ক যেগুলো আপনার উপরে ফ্লোর আছে, অনেক নিচে নাপাক আছে, সেগুলোর উপরে আপনি নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন করেছেন রফিকুল ইসলাম, আপনি লিখেছেন, অনেক বক্তা দর্শকদের দৃষ্টি আকর্ষণের জন্য কৃত্রিম ভঙ্গিতে কথা বলেন, অপ্রয়োজনে অধিক পরিমাণে ইংরেজি শব্দ ব্যবহার করেন, আবার অনেকে আরবি শব্দকে ইংরেজি উচ্চারণ ভঙ্গিতে উচ্চারণ করেন, কেউ কেউ আবার সৌন্দর্যের জন্য ঠোঁটে লিপস্টিক ব্যবহার করেন। এ জাতীয় বক্তার ব্যাপারে আপনার মতামত কি? ভাই রফিকুল ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাকাল মুতানাত্তিউন, অর্থাৎ যারা কথা বলতে গিয়ে মানুষের সাথে অপ্রয়োজনীয় কৃত্রিমতা সৃষ্টি করে কথা বলে এবং চাবিয়ে চাবিয়ে কৃত্রিমতার সাথে কথা বলে, এই লোকগুলো, লৌকিকতা কৃত্রিমতা করা মানুষগুলো, এদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা ধ্বংস হয়েছে, তাদের ধ্বংস অনিবার্য, অর্থাৎ তারা ক্ষতিগ্রস্ত এবং গুনাহগার। এই হাদিসটি সহিহ মুসলিম বর্ণিত হয়েছে এবং এই ধরনের আরও হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমরা জানি, সেখানে তিনি বলেছেন এই উম্মতের খারাপ মানুষগুলোর একটা বিশেষ শ্রেণী হলো এরা, যারা কথাবার্তার মধ্যে কৃত্রিমতা সৃষ্টি করে, অপ্রয়োজনে অনেক কষ্ট করে কথা বলে, কৃত্রিমতা তৈরি করে কথা বলে, এটা উচিত নয়। সেই সাথে কোনো বক্তা যদি আলিয়াজবিল্লাহ কোনো মেয়েদের মতো ঠোঁটে লিপস্টিক ব্যবহার করেন শুধুমাত্র ছবিতে ভালো আসার জন্য, বিশেষ করে ঠোঁটকে লাল করেন আকর্ষণীয় করবার জন্য, তাহলে এই লোক ভালো মুসলমানই না, তিনি ইসলাম প্রচারক হওয়ার তো অনেক পরের কথা। খুবই দুঃখজনক যে আজকাল মাহফিলগুলোতে অনেকেই, আমি বলছি না সবাই, অনেকে যা করছেন তা রীতিমতো দৃষ্টিকটু, যা তা রীতিমতো অপমানকর। ইসলামের ইতিহাসে ইসলাম প্রচারের নামে এই ধরনের হেঁয়ালিপনা, এ ধরনের পাগলামো, এ ধরনের প্রবৃত্তির পূজা, ইসলাম প্রচারের নামে এ ধরনের
নিজের নফসের পূজা, নিজের স্বার্থ সিদ্ধি ইতিপূর্বে আর কখনো কোনো কালে হয়েছে কিনা আমার জানা নাই। অনেকে ওয়াজ মাহফিলের জন্য যে পরিমাণ দর কষাকষি এবং চড়া মূল্য হাঁকেন, এগুলো সবগুলোই আসলে দাওয়াতের যে মেজাজ তার সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। এটাকে যদি কেউ টাকা উপার্জনের মাধ্যম বানায়, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে সেটি নিকৃষ্ট কাজ এবং নিন্দনীয় কাজ। এটা কারোর টাকা উপার্জনের মাধ্যম নয়, বা এটা কোনো অন্য 10টা পেশার মতো পেট পালার কোনো মাধ্যম হতে পারে না। যদি সে উদ্দেশ্যে কেউ এটা করেন, তাহলে তার জন্য কোনো সওয়াব তো হবেই না, এবং তার মাধ্যমে দিন এবং মুসলমানদের তেমন কোনো কল্যাণ সাধিত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, এবং যে সমস্ত ভাইরা এ ধরনের কার্যক্রমে জড়িত আছেন, আমরা তাদেরকে আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগ্রত করবার জন্য বলছি। আমরা যারা কথা বলছি, আমরা যারা মানুষের সামনে নসিহাতকে পেশ করছি, আমাদের নিজেদেরকে সে নসিহার উপরে আমল করতে হবে, নিজেদেরকে মুত্তাকি হতে হবে, আল্লাহভীরু হতে হবে এবং দিনদার হতে হবে। আমাদের আচার আচরণ, আমাদের কর্মকাণ্ড কখনো যেন ইসলামী শরিয়ার গণ্ডির বাইরে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন-নিসা, যে সমস্ত পুরুষরা মেয়েদের সাদৃশ্য গ্রহণ করে, আল্লাহ তাআলা লানত তাদের উপরে, অভিশাপ তাদের উপরে, আল্লাহ লানত, আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়। অতএব এ ধরনের ভয়াবহ সতর্কবার্তা যেখানে আছে, সেখানে একজন বক্তা কোনো অবস্থাতেই এই ধরনের হেয়ালিপনা, এ ধরনের নিচু কাজ এবং এই ধরনের তিনি অপুরুষোচিত কাজ এবং নিছক মানুষের দৃষ্টি আকর্ষণ করা, মানুষকে আপনার নিজের দিকে জাস্ট আকর্ষণ করে রাখার জন্যই মানে ওয়াজ নসিহত করা, সেগুলো কোনো অবস্থাতেই একজন দাওয়াতি যে রুচি, তার সাথে এটা যায় না। এইচ.এম. নাফিস আল মুবারক আপনি লিখেছেন, দাড়ি তো এক মুষ্টির কমে রাখা বা কাটা জায়েজ নেই, কিন্তু ফটোশপের মাধ্যমে যদি ছবির দাড়ি এক মুষ্টির কম করি তাহলে জায়েজ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, এটা না জায়েজ হওয়ার আপনার কোনো কারণ নেই, কারণ আপনি ফটোশপের মাধ্যমে এটি করেছেন, সিরিয়াসলি বা রিয়েলি আপনি এটা করেন নাই। কিন্তু ফটোশপের মাধ্যমে কেন করেছেন সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি সেটা অসৎ উপায়ে হয়, হারাম কোনো উদ্দেশ্যে হয়, তাহলে সেটা নাজায়েজ হবে। আর এমনিতেই আপনি বিশেষ কোনো মানে অবৈধ নয় এমন কোনো উদ্দেশ্যে আপনি ডিজাইনের প্রয়োজন আপনি করেছেন, সেটা হারাম হবে না। এরপর প্রশ্ন করেছেন শারমিন আক্তার, আপনি লিখেছেন, বর্তমান যুগটাই বিজ্ঞাপনের, অনেক কোম্পানি তারকাদের মাধ্যমে নিজেদের পণ্যের বিজ্ঞাপন বানায়, শোরুম উদ্বোধনের জন্য তারকাদের ইনভাইট করে, পণ্যের গুণাগুণ না জেনে শুধু পয়সা কামানোর জন্য বিজ্ঞাপনের মডেল হওয়া, পণ্যের ছাপাই গাওয়া ইসলামে কতটুকু সমর্থন করে? দেখুন, বিজ্ঞাপনে যদি কেউ অংশগ্রহণ করেন এবং সেটা যদি হালাল হয়, হারাম কোনো পদ্ধতিতে না হয়, পণ্যটাও হালাল, আর বিজ্ঞাপন যেটা প্রচারিত হচ্ছে সেখানেও হারাম কিছু নেই, তাহলে সেটা নাজায়েজ বা হারাম কোনো কাজ নয়। তিনি শ্রম দিয়ে পারিশ্রমিক দিবেন, সেটা জায়েজ আছে। ওই পণ্যের তিনি যদি জানেন যে এই পণ্যটা ক্ষতিকর বা এই পণ্যটা আপনার অসৎ উপায়ে তৈরি করা বা এটা অবৈধ বা হারাম, তাহলে সেক্ষেত্রে সেটার বিজ্ঞাপনে অংশগ্রহণ করা বা সেটার প্রচারণায় সামিল হওয়া অবশ্যই গুনাহের কথা। এটা যিনি প্রচার করবেন তার দায় তিনি এড়াতে পারবেন না, যদি এরকম কিছু থাকে। আর যদি সেরকম কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে ওইটার সাপাই গাওয়াতে, ওইটা ভালোটাকে নিজে যতটুকু জানেন ভালো, সেটাকে ভালো বলাতে কোনো অসুবিধা নেই। এটা অনেকটা আমাদের বিভিন্ন সলিসিটর, বিভিন্ন উকিল যারা আছেন তাদের মতো, তারা যদি কোনো একটা কেস জানেন যে এটাতে তার ক্লায়েন্ট অন্যায় করেছেন, তাহলে সেক্ষেত্রে তার ক্লায়েন্টকে বাঁচাবার জন্য কৌশল অবলম্বন করা, মিথ্যা কথা শিখিয়ে দেওয়া বা তার পক্ষে মিথ্যা কথা বলা, যেটা জানেন তার বিপরীতটা বলা, এগুলো সবগুলোই কিন্তু অন্যায় এবং অপরাধ। তিনি যেটাকে সত্য জানবেন সেটার পক্ষে তিনি কাজ করতে পারেন। বিজ্ঞাপনের ব্যাপারটাও ঠিক একই রকম। এরপরে রামিয়া আফরিন শ্রাবণী আপনি লিখেছেন, একজনের ওমরা কি আরেকজন করে দিতে পারে? স্বামী মারা গেলে স্ত্রী করে দিতে পারবে, যদিও স্ত্রী এখন তার নিজের ওমরাও করে নাই। নিজের ওমরা আগে করতে হবে, তারপর আপনি অন্যজন আপনার মৃত স্বামীর তরফ থেকে আপনি ওমরা করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আহমদ আল তানজিদ আপনি লিখেছেন, শুনেছি সৌদি আরব সহ আরব দেশগুলো সবচেয়ে বেশি মাংস আমদানি করে ব্রাজিল থেকে। তারা তো অমুসলিম, আল্লাহর নামে জবাই করে না। এখন সৌদিতে গেলে মাংস খাওয়া যাবে কিনা? সৌদিতে ব্রাজিল থেকে যেমন মাংস যায়, ইন্ডিয়া থেকে এরকম মাংস যায়, অনেক অমুসলিম প্রধান দেশ থেকে কিন্তু মাংস যায়।
তো তারা যেটা করে সেটা হলো যে তাদের দেশে যে সমস্ত খাবারগুলো আসে, এখন সর্বশেষ অবস্থাকে আমি জানি না, আমি যখন ছিলাম তখনকার কথা আমি বলতে পারি এবং আমার ধারণা এখনও সেটি বলবৎ আছে, তা হলো যে হালাল ছাড়া কোনো খাবার সে দেশে প্রবেশ করে না এবং সেটা তারা নিশ্চিত করে নেয় যে যাদের কাছ থেকে তারা আমদানি করায় সে আমদানিকারকদের কাছ থেকে পণ্যের গুণগত মান সেটা যেরকম তারা নিশ্চিত করেন, ঠিক একইভাবে তার হালাল হারাম বিষয়টি তারা কিন্তু নিশ্চিত করে নেন বিভিন্নভাবে। তাদের টিম থাকে এটা ভেরিফাই করার জন্য, এটা দেখভাল করার জন্য, এটা যাচাই বাছাই করার জন্য। মহিবুল হক আপনি লিখেছেন, আমাদের দেশে কিছু এলাকায় সৌদির সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা রাখে এবং একদিন আগে ঈদ করে, শরীয়ত তাদের ব্যাপারে কি বলে? একদিন আগে রোজা একদিন আগে ঈদ সৌদির সাথে মিল করে রাখা এটাকে আমরা সঠিক মনে করি না, যদিও ইখতিলাফে মাতালে বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় চাঁদ দেখা যায়, সেটা ধর্তব্য হয়ে সে আলোকে রোজা রাখা, সে আলোকে ঈদ করা, এটা নিয়ে ফুকাহে কেরামদের মত পার্থক্য আজকে নতুন নয়, অনেক আগে থেকেই, এবং সেটা গ্রহণযোগ্য ওলামায়ে কেরামের মধ্যেই মত পার্থক্য চলে আসছে। এরপরও আজকাল যারা এটি করছেন আমাদের দেশে বিশেষ করে, তাদের একটা বড় অজুহাত হলো যে যেহেতু আপনার সারা বিশ্বের মানুষরা বিভিন্ন দিনে রোজা রাখে, তাতে মুসলমানদের ঐক্যের ঘাটতি হয়, একই দিনে সবাই রোজা রাখলে একই দিনে সবাই উদযাপন করলে ঐক্য তৈরি হবে। যারা এই যুক্তিতে বাংলাদেশে ভিন্ন দিনে ঈদ এবং রোজা করছেন, তারা মূলত বাংলাদেশের যে বিষয়ে প্রায় সকল ওলামায়ে কেরাম একমত, এরকম মীমাংসিত যে বিষয়ে সবাই ঐক্যবদ্ধ, তাদেরকে বিভক্ত করে দিচ্ছেন। অর্থাৎ ঐক্যবদ্ধ একটা জাতিকে বরং তারা ঐক্যের নামে আরো বিভক্ত করছেন। আমাদের দেশে বরং বিভক্তি তৈরি হচ্ছে, এটা অনুচিত এবং আমরা মনে করি গর্হিত কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন তোমরা রোজা রাখবে যেদিন ইয়ম আফতারান নাস, যেদিন ইয়ম ইয়াসুমুন নাস, যেদিন লোকেরা রোজা রাখে, আর সেদিন তোমরা ঈদ উদযাপন করবে যেদিন সবাই ঈদ উদযাপন করে। তার মানে সমাজের সবাইয়ের কাছে চাঁদ দেখা যখন প্রমাণিত হয়েছে সেটা তোমরা মেনে নিবে। আমরা জানি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও কিন্তু মক্কার বাইরে আরো অনেক দূর দূরান্তে ইসলাম ছিল। তারা প্রত্যেকে কিন্তু যার যার এলাকার চাঁদ দেখার উপর নির্ভরশীল থেকে তার উপর নির্ভর করে তারা কিন্তু রোজা রেখেছেন এবং ঈদ উদযাপন করেছেন। আপনি যদি বলেন যে এখন তো টেকনোলজি চলে আসছে, আমরা তো মুহূর্তের মধ্যে জানতে পারি, প্রশ্ন হলো ইসলাম তো সার্বজনীন এবং সর্বকালীন, সব সময়ের জন্য, যার কারণে ইসলামে যা দেওয়া হয়েছে তার সব যুগে সব সময়ে সমানভাবে আপনি করতে পারেন, সেভাবেই কিন্তু দেওয়া হয়েছে। মেহেদী হাসান লিখেছেন, ইতিকাফের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সময় কতদিন? সুন্নাহ ইতিকাফ 10 দিনের, এটাই এর ফিক্স টাইম, এর কমও হয় না বেশিও হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। 20 রমজান সূর্য ডুবার আগে আগে, 20 রমজান দিনের বেলা সূর্য ডুবার আগে আগে মসজিদে প্রবেশ করার পর ঈদের চাঁদ দেখা যাওয়ার পর মসজিদ থেকে বের হয়ে আসা, এটাই হলো সুন্নাহ ইতিকাফ। এছাড়া নফল ইতিকাফ যেটা মানে সুন্নাহ ইতিকাফের বাইরে করা যেতে পারে, সেটা হলো 2 দিন, 1 দিন, এমনকি কয়েক মুহূর্তের জন্য মসজিদে ইতিকাফে নিতে ঢুকলে সেটাও ইতিকাফ হিসেবে গণ্য হবে। সাইফুল ভূঁইয়া লিখেছেন, অবৈধ পথে বিদেশ থেকে কোনো পণ্য বা প্রাণী দেশে এনে ব্যবসা করলে সেই ব্যবসা টাকা কি হালাল হবে? অবৈধ পথে কোনো জায়গা থেকে পণ্য আনলেন, বিদেশ থেকে এনে সেখানে দেশে এনে রেখে ব্যবসা করলেন, তাহলে সেক্ষেত্রে আপনি দেশের আইনকে যেমন লঙ্ঘন করলেন, দেশের ফাঁকি দিলেন, অনেক সময় মিথ্যার আশ্রয় নিতে হয়। তো যে ব্যবসা করতে গিয়ে মিথ্যার আশ্রয় নেওয়া লাগে, সে ব্যবসা জায়েজ নয়। আকবর আলী আপনি লিখেছেন, রোজা রেখে টিকা বা ইনসুলিন নিলে কি রোজা ভেঙে যাবে? না, এর কারণে রোজা ভাঙবে না, কারণ টিকা বা ইনসুলিন এগুলো চামড়ার সামান্য একটু নিচে নেওয়া হয়, এগুলো পেট পর্যন্ত পাকস্থলী পর্যন্ত পৌঁছায় না, যার কারণে খাদ্য এবং পানীয়র কাজ এগুলো দেয় না, ফলে এগুলো নিলে রোজা ভঙ্গ হবে না। মাসুম এআইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন ফ্রান্স প্রবাসী, আমি হারাম রেস্তোরাঁয় কাজ করি, রমজানে হারাম জিনিস হাত দিয়ে ধরলে রোজা ভঙ্গ হবে কিনা? রোজা তো ভঙ্গ হবে না যদি আপনি নিজে পানাহার না করেন, রোজার বেসিক স্ট্রাকচার ঠিক রাখেন। কিন্তু আপনি রোজা রেখে হোক আর রোজা রাখা ছাড়া হোক, সর্বাবস্থা আপনি হারাম রেস্টুরেন্টে কাজ করছেন, হারাম খাবার সার্ভ করছেন, হারাম খাবার প্রস্তুত করছেন, এই কারণে আপনি অবশ্যই গুনাহগার হবেন। সেটা মন্দ কাজে, হারাম কাজে সহযোগিতার কারণে। আল্লাহ তাআলা আপনাকে হারাম থেকে বেরিয়ে আসা এবং হালাল উপার্জনের দিকে আসার মতো ইমানি তাকত, ইমানি হিম্মত, সাহস দান করুন। শামীম অভি আপনি লিখেছেন, কুকুর যদি প্যান্ট অথবা শার্ট চেটে থাকে তাহলে কি ওই অবস্থায় ওযু করলে নামাজ পড়া যাবে কিনা? কুকুরের লালা এটা নাপাক, এটা আপনার কোনো পাত্রে যদি পড়ে, কোনো কিছু যদি মুখ দেয় কুকুর, সেটা ধুইতে হয়, ধোয়া ছাড়া সেটা ব্যবহার করা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে পাত্রে যদি কুকুর মুখ দেয় সেটাকে 7 বার ধুইতে বলেছেন এবং 8ম বার মাটি দিয়ে ধুইতে, ডোলে তারপর ধুইতে বলেছেন। অর্থাৎ খুব বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোয়ার জন্য আমাদেরকে গুরুত্ব আরোপ করেছেন। বোঝা গেল এটা নাপাক, এবং যদি চেটে থাকে তাহলে ওই অংশটা অন্তত ধুয়ে ফেলতে হবে। হুমায়ুন কবির লিখেছেন, খাবার অপচয় না করার জন্য অতিরিক্ত খাওয়ার বিধান কি? খাবার অপচয় না করার জন্য সহনীয় পর্যায়ের অতিরিক্ত খাবার হলে সেটি
জায়েজ আছে যদি অপচয় না করে আমি খেয়ে ফেললাম এই জায়গা থেকে, এই উদ্দেশ্যে। এরপরে নাইমা জান্নাত মুন্নি আপনি লিখেছেন, এক বোন বলেছেন কোরআনের একটা হরফের জন্য 10 নেকি আর অনুবাদ সব পড়লে নাকি 20 নেকি পাওয়া যায়। কোরআন হাদিসের আলোকের সম্পর্কে জানতে চাই। এরকম আলাদা করে কোনো কথা কোরআন হাদিসে বলা হয় না যে অনুবাদ সব পড়লে 20 নেকি পাওয়া যাবে। তবে এটা ঠিক যে কোরআনে কারিম তেলাওয়াত করলে যেরকম সব হয়, বুঝে পড়লে কোরআনের আসল যে উদ্দেশ্য, আগমনের উদ্দেশ্য, সেটি হাসিল হয়। আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে দিয়েছেন যে তাদাব্বুর আয়াতি, যাতে করে আমরা কোরআন আয়াত এবং নিদর্শনগুলো নিয়ে চিন্তা করি, ভাবনা করি, গবেষণা করি এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করি। বিধায় সেটা করা উচিত। সেটা ভিন্ন বিষয়। কোরআন উদ্দেশ্যই, মৌলিক উদ্দেশ্যগুলো একটি হলো সেটা তাদাব্বুর করা, তাফাক্কুর করা, সেখান থেকে চিন্তা গবেষণা করে শিক্ষা গ্রহণ করা। অতএব সেটি করা উচিত আমাদের এবং সওয়াব হবে। কিন্তু ওই যে 10 নেকি আর ওটা করলে 20 নেকি এরকম কোনো আলাদা ফিগার কোরআনে কথা বলতে হয়নি। ফারুক আহমদ আপনি লিখেছেন, স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়? স্বপ্নদোষ যদি হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙে না, একটু আগে বললাম আমরা। কারণ স্বপ্নদোষটা মানুষের নিয়ন্ত্রণে নয়, বিধায় এর কারণে সে ইচ্ছাকৃত যে যৌনতার মধ্যে জড়িয়েছে ব্যাপারটা সেরকম না, যার কারণে তার রোজা হবে, রোজা ভাঙবে না। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, আমি 5 মাস হয়েছে ডিপিএস করেছি, এখন বছর হওয়ার আগে কি টাকাগুলোর জাকাত দেওয়া লাগবে? এই টাকাগুলো আপনার কাছে কবে থেকে ছিল সেই হিসাবে আপনি হিসাব করবেন। আপনি ডিপিএস কবে করছেন সেটা হিসাব নয়, যে এটি আপনার কাছে কতদিন থেকে আছে ততদিন থেকে হিসাব করে 1 বছর পর আপনি জাকাত দিবেন। নাজমা খান আপনি লিখেছেন, আমি ইতালি থেকে দেখছি আমি ভুলে মাঝে মাঝে টয়লেটে আল্লাহর নাম বলে ফেলি, এতে কি আমার গুনাহ হবে? ইচ্ছাকৃত না যেহেতু, অতএব গুনাহ হবে না ইনশাআল্লাহ। তবে আপনার সতর্ক থাকা উচিত, কারণ অপবিত্র জায়গায় আল্লাহ তাআলার নাম নেওয়াটা অনুচিত এবং আল্লাহর নামের শানে এটা যায় না, খেলাফে আদব। নাসরিন আক্তার আপনি লিখেছেন, বোন তার ঋণগ্রস্ত ভাইকে জাকাত দিতে পারবে কিনা? অবশ্যই দিতে পারবে ঋণগ্রস্ত ভাইকে জাকাত, কারণ ভাই বোন কেউ কারোর ভরণ পোষণ দিতে বাধ্য নন। এরকম পরিস্থিতিতে একে অন্যকে জাকাতের টাকা দিতে কোনো অসুবিধা নেই, বরং আত্মীয় স্বজন যদি জাকাতের হকদার হয় তাদেরকে জাকাতের টাকা দিলে বরং সওয়াবের পরিমাণ আরও বেশি হবে। বিকজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আল মিসকিনি সাদাকা ওয়া সাদাকাতু আলা দিল কুরবা সালাতুন ওয়া সাদাকাতুন। যারা নিকট আত্মীয়, রক্ত সম্পর্কীয় আত্মীয়, তাদেরকে যদি সাদাকা করা হয়, জাকাত দেওয়া হয়, তাহলে ডাবল সওয়াব হবে আত্মীয়দের বন্ধন রক্ষা করা এবং সেই সাথে আপনার বাবা মায়ের আত্মীয় স্বজনের প্রতি সম্পর্ক রক্ষার পাশাপাশি জাকাত আদায় হওয়া, দান করা, তাহলে দানের সওয়াব এবং আত্মীয়দের বন্ধন রক্ষা করা দুইটাই যেহেতু হচ্ছে এর মাধ্যমে, সেজন্য দুইটা সওয়াব পাওয়া যাবে। আর সাধারণ মিসকিনকে দান করলে সেটা সাধারণ সওয়াব হবে। এরপরে তাহিয়া আক্তার আপনি লিখেছেন, কাজা ইতিকাফ কিভাবে আদায় করা যাবে? রমজান ছাড়া অন্য মাসে কাজা ইতিকাফ করা যাবে কিনা দয়া করে জানাবেন। রমজানের এই কাজা ইতিকাফ রমজানেই করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজানের শেষ দশকের ইতিকাফ ভাঙতে হয়েছে একটা প্রয়োজনে। পরবর্তী রমজানে তিনি 20 দিন রোজা রেখেছেন। প্রথম 10 দিন ছিল আগের রমজানের কাজা, আর পরের 10 দিন পরবর্তী রমজানের মূল রমজান। রাতিন জিহান আপনি লিখেছেন, অনেক সময় আমার মনে আল্লাহর ব্যাপারে কুমন্ত্রণা আসে, আমি এখন কি করবো? প্রশ্ন অনেক ভাইদের। এটার উত্তর হলো যে আপনার মনে আল্লাহর প্রতি যদি কখনো বাজে চিন্তা আসে, শয়তান সেটা সৃষ্টি করছে। এটা মনে করার পর আপনার মধ্যে আরো ঈমান বৃদ্ধি হয়ে যাওয়ার কথা, কারণ শয়তানি আপনি ধরতে পেরেছেন, বিধায় আল্লাহর প্রতি আপনার আস্থা আরো বাড়বে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, বাম দিকে 3 বার প্রতীকী থুতু নিক্ষেপ করবেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে পানা দেবেন ইনশাআল্লাহ। তাহিয়া আক্তার আপনি লিখেছেন, ইতিকাফ বসে পূর্ণ না করে ইতিকাফ ভেঙে ফেললে তার কাজা আদায় করতে হবে কি? কাজা ইতিকাফ কিভাবে আদায় করবে রমজান ছাড়া যে কোনো মাসে? একটু আগে আমরা বলেছি সেটা, যদি ইতিকাফ ভাঙেন তাহলে পরবর্তী রমজানে আপনি কাজা আদায় করে দিবেন। মোহাম্মদ মুরসালিন আপনি লিখেছেন, গর্ভবতী নারীর ক্ষেত্রে রোজা রাখার বিধান কি? এটা আমরা বলেছি। আহমেদুল এর থেকে লিখেছেন, থুতু খেলে কি সিয়াম ভঙ্গ হবে? থুতু গিলে ফেললে সিয়াম ভঙ্গ হবে না। নতুন রোজা রাখার পর বিশেষ করে অনেক কিশোররা আছেন ঘন ঘন থুতু ফেলতে থাকেন, এটা কোনো প্রয়োজন নেই কষ্ট করার। সিয়াম ভঙ্গ হবে না যদি থুতু আপনি গিলে ফেলেন, এর কারণে আপনার রোজা ভঙ্গ হবে না ইনশাআল্লাহ। তবে একত্র করে যদি গেলে সেটা মাকরুহ, তারপর রোজা ভঙ্গ হবে না। কামরুল হাসান আপনি লিখেছেন, নামাজ তাশাহুদ ভুলে 2 বার পড়লে তার হুকুম কি? নামাজের শেষে সেজদা সাউদিয়া দিবেন না। আশিকুর রহমান আপনি লিখেছেন, আমি একজন কোরআনের হাফেজ ছিলাম, কোরআন ভুলে গেছি, সরকারি চাকরি করার কারণে নিয়মিত তেলাওয়াত হয় না, তার জন্য খুব কষ্ট পাই, কি করলে মহান আল্লাহ আমাকে ক্ষমা করবেন, জাহান্নাম থেকে বাঁচার উপায় বলে দিন। আপনি এখন তওবা করে নতুন করে কোরআনকে মুখস্থ করার জন্য চেষ্টাটা শুরু করে দিন, তেলাওয়াতটা অন্তত নিয়মিত করুন এবং আল্লাহর কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান, কারণ এটা খুব গুনাহের কথা যে হিফজ করেছেন আর ভুলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে বান্দার গুনাহগুলো দেখানো হয়েছে, এর ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর ছিল যে হাফেজ কোরআনে হিফজ যে পর্যায়ে যতটুকু হাফেজি হোক না কেন ততটুকু ভুলে যাওয়াটা। অতএব চেষ্টা করে এখন তেলাওয়াত নিয়মিত করে বেশি বেশি করে ওটাকে উদ্ধারের চেষ্টাটা অন্তত করুন আর আল্লাহর কাছে তওবা করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন। তাসনিম স্কুলে হাই স্কুলে আপনি লিখেছেন, রোজা অবস্থায় শরীরে কোনো অংশ কেটে রক্ত বের হলে রোজা হবে কিনা?
একটু রক্ত বের হয়েছে, এর ফলে রোজা ভঙ্গ হবে না। যদি অনেক বেশি রক্ত বের হয়, যার ফলে আপনি দুর্বল হয়ে পড়েছেন, বাধ্য হয়েছেন, রোজা ভাঙা ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ না করেন পরিস্থিতি তৈরি হলে সেটি ভিন্ন বিষয়। বাট এমনিতে রক্ত পড়েছে একটু, এর কারণে কাটা কারণে রক্ত পড়েছে, এর কারণে রোজা ভঙ্গ হবে না। এমনি কাউসার আপনি লিখেছেন, আমার একটা দোকান আছে, আমার 2 ভাই মিলে দোকানটা চালায়, আমার ভাই নামাজ পড়ে না, এই মুহূর্তে করণীয় কি? ব্যবসা কি আলাদা করে ফেলা উচিত? তাকে দাওয়াত দিয়ে আপনি নামাজি বানান। এই অজুহাতে আপনি ব্যবসা আলাদা না করতে, এবং তাকে নামাজি বানানোর চেষ্টাটা অব্যাহত রাখাটা ভালো হবে। এমডি মুরসালিন মিরাজ আপনি লিখেছেন, সতর্কতা হিসাবে 2 মিনিট পর ইফতার করলে রোজার ক্ষতি হবে কিনা? না, রোজার ক্ষতি হবে না, এবং এর কারণে রোজা হবে না ব্যাপারটা সেরকমও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারি শেষে করতে বলেছেন, এর মানে এই না যে একদম আজান ছুঁই সময় সারি করেছেন, কয়েক মিনিটে গ্যাপ ছিল, যার কারণে 2 মিনিটে গ্যাপ হলে যে রোজা হবে না ব্যাপারটা সেরকম না। তবে এটা ঠিক যে ওয়াক্ত হয়ে গেলে আর বিলম্ব না করে সাথে সাথে দ্রুততার সাথে ইফতার করার ভিতরে কল্যাণ রয়েছে, হাদিসে আসছে।